ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় লাইভে আছি। তো যারা যারা লাইভে আছো একটু আমাকে জানাও সব কিছু ওকে আছে কিনা। আমি নিজেও একটু চেক করে নিচ্ছি। সুমাইয়া আছে, আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। ধ্রুব আছে, দাদা নমস্কার নমস্কার। কিয়াম হাসনাত আছে, ওকে সবসময় দেখতে পাই। এরপর কামরুন নাহার আছে, জেন আছে। কেমন আছেন জিজ্ঞেস করেছো অনেকে। তো বেশ ভালো আছি। তো লাইভটা একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে সবাই মিলে আমরা ক্লাসটা সুন্দরভাবে করতে পারি। ঠিক আছে। তো আজকে বেশ অসাধারণ একটা ক্লাস হতে যাচ্ছে। ঠিক আছে, আমরা বিক্রিয়ার ক্রম শুরু করেছিলাম। সাদিক বলেছে এইচএসসি 26 নিয়ে কিছু বলেন ভাই। তো এইচএসসি 26কে উদ্দেশ্য করেই তো 26 এবং 27 দুই ব্যাচকে উদ্দেশ্য করেই তো এই ক্লাসগুলো নিচ্ছে। তো ওদের জন্য আলাদা আবার গাইডলাইন সেশন নিয়ে অবশ্যই অবশ্যই থাকবো। তো আমরা শুরু করে দিই কেমন। আজকে আমাদের রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটার লেকচার 4। আমরা চেষ্টা করব প্রত্যেকটা মিনিট যাতে আমরা কিছু না কিছু শিখতে পারি, অর্থাৎ কাজে লাগাতে পারি। তোমরা অনেক কষ্ট করে ক্লাস দেখছো, তো এটা আমার জানা আছে। তো আমি চেষ্টা করব প্রতি মিনিটই তোমাদের জন্য খুব মজার কিছু, অর্থাৎ বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। লেকচার 4। তো আমাদের টপিক হচ্ছে বিক্রিয়ার ক্রম। আর যারা যারা ক্লাসগুলো করছো অবশ্যই সিরিয়ালি করবা, তাহলে দেখবা তোমার কলেজ পরীক্ষা বা বোর্ড পরীক্ষা কোনো তো ব্যাপার না, এবং অ্যাডমিশন পর্যন্ত সব কনসেপ্ট কভার হয়ে যাবে। আজকেও আমরা যখন ম্যাথ করব আমরা দেখব বোর্ড পরীক্ষার ম্যাথ আমরা যেমন সলভ করব, সাথে আমরা অ্যাডমিশনের বুয়েটের ম্যাথ বা চুয়েটের ম্যাথ আমরা সলভ করব। ঠিক আছে। ইভেন যারা মেডিকেলের জন্য পরবর্তীতে ভর্তি প্রস্তুতি নিবে, তোমাদের জন্য আমি দাগানো বইয়ে কিন্তু বইয়ে সব কিছু দাগিয়ে দিচ্ছি কোনটা কোনটা সম্ভাব্য আসতে পারে বা কোয়েশ্চেনটা কীভাবে আসতে পারে। তো একাডেমিকে পড়াটা যদি ভালো হয়ে পড়ো, অ্যাডমিশনটা দেখবা আসলে তোমার আর কোনো ক্লাস বা এগুলোতে টাইম দিতে হবে না, তুমি রিভিশন আর এক্সামে টাইমটা দিতে পারবে। বিষয় বুঝতে পারছো? যত বেশি রিভিশন দিবা তত বেশি দেখবো অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে। তো একটু দেখো বিক্রিয়ার ক্রম, অর্ডার অফ রিয়েকশন। আর মনে রাখবা গত বেশ কয়েক বছর ধরে এটা একদম ফিক্সড। যারা ওই বছর অ্যাডমিশনে ভালো করে, এটা বুয়েট হোক বা মেডিকেল হোক বা ঢাকা ভার্সিটি হোক, ওরা কিন্তু আগের বছরের কোর্সই, অর্থাৎ প্রায় আগের বছরেই সব কিছু শেষ করে ফেলে। অর্থাৎ ওরা যখন ওদের অ্যাডমিশন টাইমটা আসে, ওরা কিন্তু অনলাইন হোক অফলাইন হোক কোথাও ক্লাসের পেছনে খুব একটা টাইম নষ্ট করে না। বিষয় বুঝতে পারছো? ওরা টাইমটা দেয় হচ্ছে আসলে রিভিশন আর বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে। আর কিছু তো অবশ্যই উইক জোন আছে, ওই উইক জোনগুলোকে ইমপ্রুভমেন্ট আনে। তো একটু দেখো অর্ডার অফ রিয়েকশন, বিক্রিয়ার ক্রম আমরা গতদিন পড়ছিলাম। এটা আমাদের বইয়ের 423 নাম্বার পেজে আছে। ঠিক আছে, বইয়ের 423 নাম্বার পেজে আছে। আমি একটু 1 মিনিট একটু ওভারভিউ করে আসি। তো আমাদের কয়টা টার্ম ছিল বলো তো? বলেছে গতিবিদ্যায় আমাদের বিক্রিয়ার হার একটা শব্দ, এরপর হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, এটা একটা টার্ম। এরপর বিক্রিয়ার ক্রম, অর্ডার অফ রিয়েকশন নামে প্রয়োজনীয় পদ বা টার্ম আছে। বিক্রিয়ার ক্রমের উপর বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ভর করে, এটা আমরা গতদিন দেখেছিলাম। বিক্রিয়ার ক্রম কি হতে পারে? শূন্য ক্রম বিক্রিয়া হতে পারে, প্রথম ক্রম বিক্রিয়া হতে পারে, দ্বিতীয় ক্রম বিক্রিয়া হতে পারে, তৃতীয় ক্রম হতে পারে, চতুর্থ ক্রম হতে পারে, পঞ্চম ক্রম হতে পারে। কিন্তু বিক্রিয়ার ক্রম সাধারণত 3 বা এর উপরে গেলে এগুলো একটু আলোচনাটা কমপ্লেক্স হয়ে আসে। সেজন্য তোমাদের লেভেলে এটা একদম, শুধু আমাদের দেশে বলে তা না, এটা পুরা ওয়ার্ল্ড তোমাদের লেভেলে দেখবা হচ্ছে সীমাবদ্ধতা আলোচনাটা মূলত হচ্ছে শূন্যক্রম, পথক্রম এবং হচ্ছে কি দ্বিতীয় ক্রম, এই তিনটার উপরেই লিমিটেড। তো একটু দেখো আমরা শূন্যক্রম বিক্রিয়ার জন্য উদাহরণ পড়েছিলাম হাইড্রোজেন এবং ক্লোরিনের সূর্যালোকের বিক্রিয়া। এটা হাইড্রোজেনের উপরও বিক্রিয়ার হার নির্ভর করছে না, ক্লোরিনের উপরও বিক্রিয়ার হার নির্ভর করছে না। এরপর আমরা এখানে সিপিইউ পড়েছিলাম, এটা হচ্ছে কে এর একক মোল পার লিটার পার সেকেন্ড। প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমরা একটা উদাহরণ পড়েছিলাম 2N2O5 থেকে 4NO2 হয় প্লাস অক্সিজেন হয়। আমি তোমাদের এগুলো মনে রাখতে বলেছিলাম, এর কারণ বোর্ড পরীক্ষা হোক বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট তোমাকে বিক্রিয়া দিয়ে বলবে নিচের কোনটি প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে তোমার এটা মনে রাখা লাগবে। ঠিক আছে, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার
বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি, খুবই ইম্পর্টেন্ট, পার সেকেন্ড। দেখবা তোমার কলেজ পরীক্ষা এসে যাবে বা বোর্ড পরীক্ষা এসে যাবে। n ইকুয়াল 2 হলে এটাকে আমরা বলি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তোমাদের মনে আছে, এটা মনে রাখার জন্য তোমাদের বলেছিলাম কি 2 নোটু 1 নোটু, ঠিক আছে, 2 নোটু 1 নোটু, নোটু যদি দেখো 2 নকল যদি দেখো তাহলে এগুলা কি হবে বলতো, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে শূন্য ক্রম, হাইড্রোজেন আর আয়োডিনের বিক্রিয়াটা হচ্ছে তোমার কি বলতো, দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এখানে হাইড্রোজেনও গুরুত্ব আছে, আয়োডিনেরও গুরুত্ব আছে। যে দেখো হাইড্রোজেনের সাপেক্ষে হাইড্রোজেনের মাথার উপর পাওয়ার আছে 1, আয়োডিনের মাথার উপর পাওয়ার আছে 1, এর মানে হাইড্রোজেনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 1, আয়োডিনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 1। বিক্রিয়ার মোট ক্রম যদি আমরা বলি তাহলে 1 + 1, এর মানে কত হবে বলতো, 2 হবে। তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের একক ফার্স্টে ছিল মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার দিয়ে ভাগ করে দিছি শুধু পার সেকেন্ড, আবার মোল পার লিটার দিয়ে ভাগ করে দিছি, তাহলে দেখো m ইনভার্স 1 অথবা লিটার পার মোল, এরপর কি পার সেকেন্ড। n ইকুয়াল যদি 3 হয় তাহলে এটা দেখো তো কে এর একক কি হবে তোমার একক, আবার কি মোল দিয়ে ভাগ করে দিবা, তাহলে মোল ইনভার্স 1 থেকে মোল ইনভার্স কত হয়ে যাবে 2, বা লিটার স্কয়ার মোল ইনভার্স 2 পার সেকেন্ড। ঠিক আছে, গতদিন এগুলো বলছিলাম। তৃতীয় ক্রম বিক্রিয়া মনে রাখবা কি বলতো, যদি বিক্রিয়ায় দুইবার নো বলা হয় অথবা একবার নো বলা হয়। ঠিক আছে, এই যে দেখো নাইট্রিক অক্সাইড দুইবার, তুমি মনে রাখবা সহজে নাইট্রিক অক্সাইড মনে 2 নো, অথবা যদি দুইবার নো বলে অথবা একবার নো বলে তাহলে এগুলো হচ্ছে কি বলতো, তৃতীয় ক্রম বিক্রিয়া। ঠিক আছে, এখানে NO এর সাপেক্ষে যেমন এই বিক্রিয়ার ক্রম হচ্ছে 2, অক্সিজেনের সাপেক্ষে এই বিক্রিয়ার ক্রম হচ্ছে 1, বিক্রিয়ার মোট ক্রম হচ্ছে 2 + 1। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার সংজ্ঞা কি, যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের মোলার ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক তাকে প্রথম ক্রম বিক্রিয়া বলে। তো আজকে আমরা শুরুতে যেটা পড়বো, এগুলো ছিল গত ক্লাসের রিভিউ, আজকে আমরা শুরুতে যেটা পড়বো এটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের জন্য সমীকরণ আমরা বের করব, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের জন্য সমীকরণ আমরা বের করব, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের জন্য সমীকরণ আমরা বের করব। এরপর এই যে সমীকরণগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে আমরা ম্যাথ করব। সমীকরণের প্রমাণ আমাদের পরীক্ষায় আসবে না, অর্থাৎ বোর্ড পরীক্ষায় সিকিউতে প্রমাণটা আসবে না, আমাদের লাগবে কি বলতো, ফাইনাল যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা। কিন্তু আমরা প্রমাণটা পড়বো কেন, যাতে আমরা বুঝি বেসিকটা এইরকম, এটা এই জায়গা থেকে এইভাবে আসছে। ঠিক আছে, এটা যাতে ধরতে পারি এই জন্য আমরা প্রমাণটা পড়বো। বুঝতে পারছো? তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রমাণ পড়া, সূত্রগুলো গুছিয়ে ফেলা, প্রমাণ থেকে সূত্রগুলো গুছিয়ে নেওয়া, এরপরে এই সূত্রের উপর ভিত্তি করে আমরা কি করব বলতো, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এখান থেকে আর কি আসে, এখান থেকে একটা আসবে সূত্রের উপর ভিত্তি করে ম্যাথ, আরেকটা আসবে সূত্রের উপর ভিত্তি করে গ্রাফ। ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়ার ক্রমের মধ্যে বিক্রিয়ার ক্রম কি, বিক্রিয়ার বিভিন্ন রকম ক্রম আছে, ওই সময় হার ধ্রুবকের একক কি হয় এটা জানা লাগবে, বিভিন্ন বিক্রিয়ার ক্রমের উদাহরণ জানা লাগবে, এরপর জানা লাগবে প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া বা শূন্য ক্রম বিক্রিয়ার জন্য সমীকরণের উপর ভিত্তি করে আমাদের ম্যাথ করা লাগবে, আর আমাদের গ্রাফ আসে। ঠিক আছে, আর আসে আমাদের গ্রাফ। তো আশা করি আমার কথা একটু শুনতে পাচ্ছ, ঠিক আছে, শুনতে পাচ্ছ, ঠিক মতোই শুনতে পাচ্ছ। একটু দেখো শূন্য ক্রম বিক্রিয়া, তো আমি প্রথম যেটা করছি এটার নাম হচ্ছে কি শূন্য ক্রম বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের সমীকরণ। কেমন, শূন্য ক্রম বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের সমীকরণ, এটা আমি এখন বের করব। ঠিক আছে, শূন্য ক্রম বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের সমীকরণ এটা আমরা বের করব। ধরো আমরা কোনো একটা বিক্রিয়া ধরে নিচ্ছি যেখানে রিঅ্যাকট্যান্ট থেকে আমরা কি পাচ্ছি বলতো, প্রোডাক্ট। কেমন, রিঅ্যাকট্যান্ট থেকে আমরা কি পাচ্ছি, প্রোডাক্ট। এই যে বিক্রিয়কটা ধরে নিলাম, এটা শুরুতে কত আছে, এই পরিমাণ আছে। ঠিক আছে, এটার ঘনমাত্রা ধরো মোল পার লিটার আছে। কেমন, বিক্রিয়া এখনো শুরু হয়নি, শুধুমাত্র বিক্রিয়ক আছে, এখনো প্রোডাক্ট কত আছে বলতো, 0, এর মানে খেলা এখনো শুরু হয়নি, ও রেডি আছে। এটা কত এটা কত বলতো, 0। সময়ের সাথে সাথে সবার জীবন থেকে x চলে যায়, ওর জীবন থেকেও x চলে গেছে। ঠিক আছে, ওর জীবন থেকে x চলে গেলে x কি চলে গেলে শেষ হয়ে যাবে, xই শেষ, ওর জীবন থেকে চলে যাচ্ছে, ও এখন কোন দিকে গেছে বলতো, ও এখন গেছে হচ্ছে কি বলতো, এইদিকে। তাহলে দেখো শুরুতে ছিল কি পরিমাণ, শুরুতে ছিল এই পরিমাণ, সময়ের সাথে সাথে ওর জীবন থেকে কি চলে গেছে বলতো, x চলে গেছে। তাহলে ও এখন আছে কি পরিমাণ, ছিল a চলে গেছে x, তাহলে আছে কি পরিমাণ -x, ছিল 0, এখন আছে কি পরিমাণ বলতো, x পরিমাণ ও আছে। তাহলে বিক্রিয়ক ক্রমাগত হ্রাস পায় আর উৎপাদ ক্রমাগত বৃদ্ধি পায়। এখন উৎপাদ যে ক্রমাগত বৃদ্ধি পাবে এটা নির্ভর করছে কার উপর, মানে উৎপাদ যে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা দেখো তো আমি যদি এইভাবে লিখি উৎপাদ বৃদ্ধি পাওয়ার হার, এর মানে আমি লিখলাম dx/dt। দেখো উৎপাদ বৃদ্ধি পাওয়ার হার কেন বলছি, এর মানে ও যে বৃদ্ধি পাচ্ছে dx বা del x বৃদ্ধি পাচ্ছে, এটা কি বলতো,
কত সময়ের মধ্যে? ডিটি সময়, ক্ষুদ্র সময় ডিটি এর মধ্যে ধরো ও বৃদ্ধি পেয়েছে কি পরিমাণ? ডিএক্স পরিমাণ। ও যে বাড়বে, এই যে হারটা, এটা কার উপর নির্ভর করছে? বিক্রিয়ার উপর নির্ভর করছে। তাহলে আমি লিখলাম এটা নির্ভর করবে এখন বিক্রিয়কের ঘনমাত্রা বর্তমানে আছে কত? এ মাইনাস এক্স। ঠিক আছে, এ মাইনাস এক্স এর উপর। কিন্তু শূন্য ক্রম বিক্রিয়ায় এটা কত হয়? এটা পাওয়ার কত হয়? শূন্য হয়। শূন্য ক্রম বিক্রিয়া এটা পাওয়ার কত হয়? এটার মাথার উপর কত বসিয়ে দিব? শূন্য। ঠিক আছে, মাথার উপর কত বসিয়ে দিব? শূন্য। বিষয় বুঝতে পারছো? এর মানে আমি যদি তোমাদের বিক্রিয়ার ক্রম পড়াতে কোনো কিছুই না পারি, তখন আমার মাথার উপর কি বসাই দিবা? শূন্য বসাই দিবা। এর মানে আমি যতই এখানে লাফালাফি করি না কেন, বোঝানোর চেষ্টা করি না কেন, তুমি বিক্রিয়ার ক্রম বুঝবা না। আমার মাথার উপর যদি 1 বসিয়ে দাও, এর মানে আমি এফোর্ট দিলে তোমরাও কি হবে বলো তো? সমানে জিনিসটা বুঝতে থাকবা। আমার মাথার উপর যদি 2 দাও, এর মানে বুঝতে হবে কি বলো তো? আমি যদি এফোর্ট দিই তাহলে কি হবে? তোমরা খুব ভালো দ্বিগুণ, আমি দ্বিগুণ এফোর্ট দিই, তোমরা কি হবে বলো তো? 4 গুণ ভাবে জিনিসটা বুঝবা। তো একটু দেখো, এখন বলছে এটা কোন বিক্রিয়ার জন্য? শূন্য ক্রম বিক্রিয়ার জন্য। প্রমাণ আমাদের পরীক্ষায় আসে না। কেমন? প্রমাণ আমাদের পরীক্ষায় আসে না। তো আমরা প্রমাণটা পড়ছি কেন? যাতে আমাদের বেসিকটা ভালো থাকে, এই জিনিসটা কই থেকে আসছে এটা যাতে দেখতে পাই। তাহলে এবার একটু দেখো তো, এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিটি। ঠিক আছে, এখানে আমরা একটা ধরো সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলাম, তাহলে এ মাইনাস এক্স টু দি পাওয়ার 0 কিছু একটার উপর ধরো কি আছে বলো তো? 0 আছে। তো আমরা জানি কিছু একটার উপর 0 থাকলে এটা কত হয়? 1 হয়। কেমন? এবার একটু দেখো, এবার এখানে ভেরিয়েবল কয়টা তোমরা আমাকে বলো তো? এখানে ভেরিয়েবল কয়টা? আমি যে এই সমীকরণটা এখন পর্যন্ত লিখেছি এর মধ্যে চলক কয়টা আছে? চলক মানে তোমরা জানো, একটু দেখো তো। ধরো y ইকুয়াল, আমি আমার মতো করে একটা উদাহরণ দিচ্ছি, ধরো y ইকুয়াল এক্স কিউব প্লাস 2। এক্স ইকুয়াল যদি 0 হয় তাহলে y ইকুয়াল ধরো কি বলতো? 0 কিউব প্লাস 2, এর মানে কত? 2। এক্স ইকুয়াল যদি 1 হয়, ধরো আমি y ইকুয়াল বললাম কি 1 কিউব প্লাস 2, এর মানে কত হয়? 3। এক্স ইকুয়াল যদি 2 হয়, y ইকুয়াল কত হয় বলো তো? 2 কিউব প্লাস কত? 2, এর মানে কত হয়? 10 হয়। এর মানে দেখো এক্স এর মানটা কি ফিক্সড আছে নাকি চলছে? চলছে। কেমন? ওর উপর নির্ভর করে ওয়াই এর মান আছে নাকি চলছে? চলছে। তাহলে এখানে ভেরিয়েবল কি বলতো? এক্স এবং ওয়াই দুইটাই ভেরিয়েবল। ওয়াইটা ডিপেন্ড করছে কার উপর বলতো? এক্স এর মানের উপর। তো এবার দেখো এখানে ভেরিয়েবল কে আছে? এক্স একটা ভেরিয়েবল। সময়ের সাথে সাথে ও আরো কি হবে? উজ্জীবন থেকে আরো এক্স চলে যেতে থাকবে। বিষয় বুঝতে পারছো? আরেকটা ভেরিয়েবল কি? সময়। এমনও হতে পারে 2 মিনিট পর ওর কাছ থেকে কতটুকু গেছে। ও বিক্রিয়ক শুরুতে যা ছিল 2 মিনিট পর ওর কি হয়ে গেছে বলতো? কমে গেছে। আজকে ক্লাসের শুরুতে আমার যা এনার্জি ছিল, এমনও হতে পারে 1 মিনিট পর আমার এনার্জি কমে গেছে। ক্লাসের ক্ষেত্রে যদি এটা সবসময় হয় না, কোনো কোনো ক্লাস দেখবো ভালো লাগলে এনার্জি আরো বেড়ে যায়। যাই হোক, ওকে একটু দেখো, ধরো ক্লাসের শুরুতে যা এনার্জি ছিল 2 মিনিট পর কি হয়ে গেছে? এনার্জি কমে গেছে। 10 মিনিট পর আরো এনার্জি কমে গেছে। বিষয় বুঝতে পারছো? এর মানে একটা ভেরিয়েবল হচ্ছে কি বলতো? সময়। 5 মিনিট পর, 7 মিনিট পর, এক এক সময়ে এক এক রকম। তাহলে এখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি? টি। আমরা এখন দেখো এই দুইটাকে সেপারেট করে ফেললাম। আমরা কি করছি বলতো? সেপারেশন মেথড। এই দুইটাকে কি করে ফেললাম? দুই সাইডে নিয়ে গেলাম। ওদেরকে দুই সাইডে নিয়ে যাওয়ার কারণ কি? এদেরকে আমরা ইন্টিগ্রেশন করব। 27 পেজ যারা আছো তোমরা হয়তো এখনো ইন্টিগ্রেশনের এক আধটু কথাবার্তা শুনেছো, খুব বেশি শুনো নাই। 26 পেজ তো খুব ভালো পারো। তো এখন আমরা কি করব? ইন্টিগ্রেট করব। ঠিক আছে, ইন্টিগ্রেটিং কত থেকে কত দেখো তো? টি ইকুয়াল 0 সময় থেকে আমরা কি পর্যন্ত করব বলো তো? টি ইকুয়াল টি সময় পর্যন্ত ইন্টিগ্রেট করব। টি ইকুয়াল 0 সময়ে, তাহলে দেখো তো ইন্টিগ্রেশন করলে, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেট করব, এখানে ডিটিকে আমরা ইন্টিগ্রেট করব। কেমন? একে আমরা কি করব? ইন্টিগ্রেট করব। দেখো এক্স এর লিমিট কি হবে? কাহিনীর শুরুতে, আজকের ঘটনার শুরুতে, খেলার শুরুতে ও ছিল কত? 0। কেমন? ও ছিল কত? 0। টি সময় পরে ওকে পেয়েছি কত? এক্স। খেলার শুরুতে টাইম কত ছিল? 0 মিনিট। আমরা শুরু করেছি আজকে কত থেকে বলতো? 0 থেকে। এমনও হতে পারে আমরা যে কোনো মিনিট থেকে শুরু করতে পারি, তখন ওই সময়ের মধ্যে আমরা করব, ওই টাইম লাইনের মধ্যে করব। তাহলে এটা হচ্ছে 0। কেমন? এটা হচ্ছে আমরা 0 থেকে শুরু করেছি। কত সময় পর দেখছি? ধরো টি সময় 2 মিনিট হতে পারে, 2 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, এত সময়ের পর আমরা ধরো দেখছি। তাহলে এবার দেখো তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে কি দাঁড়ায়? ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর সূত্র হচ্ছে কি? এক্স। তাহলে এটা হচ্ছে আপার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট। কেমন? এটাকে বলা হয় আপার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট। তাহলে টি কে যদি আবার ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ডিটি, তাহলে কি পাবো? টি। এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট। লোয়ার লিমিট মানে যেখানে খেলা শুরু করছো। কেমন? আর এটা হচ্ছে টি ইকুয়াল টি সময়ে। তাহলে এবার দেখো আমরা এটা কেমনে বসাই? লিমিট সবাই জানো, এক্স মাইনাস কত হবে? 0। তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো? কে টি মাইনাস কত? 0। তাহলে এক্স ইকুয়াল কি আসে বলো তো? এক্স ইকুয়াল কি আসে? কে টি।
তাহলে কে ইকুয়াল কি আসে বলো, এক্স ডিভাইড টি। কে ইকুয়াল কি আসে, এক্স ডিভাইড টি। আমাদের এই ইকুয়েশনটা লাগবে, আমাদের এই ইকুয়েশনটা লাগবে। ঠিক আছে, এক্স ইকুয়াল কে ইকুয়াল কি হয় বলো তো, এক্স ডিভাইড টি। তো এখানে তুমি যদি একক দেখতে চাও, দেখি এখানে একক দেখতে চাইলে এক্স এর একক কি বলো, এই এক্স মানে কি ঘনমাত্রা, তাহলে ওর একক কি মোল পার লিটার। কেমন, ওর ঘনমাত্রা ক্রমাগত কমে যাচ্ছে, যেটা এটা সময় সেকেন্ডও লিখতে পারি, আবার ধীর বিক্রিয়া যেগুলো ধীরে হয় এগুলোর জন্য আমরা লিখতে পারি। ঠিক আছে, তো একটু দেখো, তো এটা হচ্ছে সেকেন্ড আমরা দেখেছি, তাহলে এটার একক কি আসে মোল পার লিটার পার সেকেন্ড। এটা আমরা গতদিন যেটা পড়েছি ওটার সাথে দেখো মিলে যায়, কে ইকুয়াল কত আসে এক্স ডিভাইড টি। ঠিক আছে, কে ইকুয়াল কত আসে এক্স ডিভাইড টি, কারণ আমরা বলেছি জন্য হার ধ্রুবকের সমীকরণ, সেজন্য হার ধ্রুবকের সমীকরণ দেখেছি, কে ইকুয়াল এক্স ডিভাইড টি। এটুক বুঝছো কিনা একটু আমাকে জানাবা, এবং এটুক লেখা হলে ওয়াই বলবে। ঠিক আছে, এটুক বুঝছো কিনা একটু আমাকে জানাবে। গুড গুড, ঠিক আছে, লিমিটটা বুঝতে পারছো 0 to 2। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ক্যামশিফু। ঠিক আছে, ক্যামশিফু দিলেই পাবে। ওকে, রশিদুল ক্লিয়ার বলেছে, গুড। জায়েদ ওটার এককটা বলেছে। একটু তোমরা উত্তর দিবে যখন পরবর্তীতে রেকর্ড ক্লাসটা করবে, অর্থাৎ ইউটিউব থেকে ক্লাস করবে, তাও কমেন্টে তোমরা যখন যে অংশটা আসবে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবা হচ্ছে তোমার পড়াটা অনেক ভালো হবে, কারণ অনলাইনে শিখছো। ঠিক আছে, তো তুমি একটু যত্ন করে শিখবা, তুমি নিজেও একটু এফোর্ট দিতে হবে। আমি তোমার জন্য সর্বোচ্চ এফোর্ট দিব, বাট তোমাকে শেখানোর জন্য তোমারও নিজ থেকে এই জিনিসটা এফোর্ট দিয়ে শিখতে হবে, কারণ এটা সায়েন্স, এটা কোনো গল্প না যে মানে বা অন্য কোনো বিষয় না, এটা হচ্ছে একটু পরিশ্রম করতে হয়। পরিশ্রম দিয়ে করলে তখন দেখবে হচ্ছে এটার আউটপুটটা আসে। কেমন, পরিশ্রম করলে দেখবে এটার আউটপুটটা ভালো পাবে। ওকে, এবার দেখো আমরা ইকুয়েশন পেয়েছি কি বলতো, শূন্যক্রম বিক্রিয়ার জন্য কে ইকুয়াল এক্স ডিভাইড টি। এবার তোমাদের আমি একটা টার্ম বলছি, এই টার্মটাকে বলা হয় হাফ লাইফ। কেমন, আমি একটা টার্ম বলছি, এই টার্মটাকে বলা হয় কি হাফ লাইফ। হাফ লাইফ, হাফ লাইফ মানে যে কোনো একটা বস্তু কণার, যে কোনো একটা বস্তু ওর অর্ধেক শেষ হতে, ওর জীবনের, ওর আয়ুষ্কালের অর্ধেক শেষ হতে যে পরিমাণ সময় লাগে এটাকে বলা হয় কি বলতো অর্ধায়ু বা হাফ লাইফ। এটাকে বলা হয় কি অর্ধায়ু বা হাফ লাইফ। ঠিক আছে, এটাকে বলা হয় অর্ধায়ু বা হাফ লাইফ। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা অর্ধেকে নেমে আসছে, যে সময়টা লাগছে ওইটাকে বলা হয় কি বলতো অর্ধায়ু বা হাফ লাইফ। কেমন, হাফ লাইফ। হাফ লাইফের জন্য আমরা টি বলি নাকি টি হাফ বলি? হাফ লাইফকে আমরা লিখি কি দিয়ে বলতো টি হাফ। কেমন, হাফ লাইফকে আমরা কি দিয়ে লিখি বলতো, টাইমের সাথে যাতে ঝামেলা না লাগে এটাকে সেজন্য আমরা লিখি টি হাফ দিয়ে। কেমন, টি হাফ দিয়ে। তাহলে আমাদের যাদের বুদ্ধি আছে আমরা একটু বলে ফেলি তো, ধরো কে ইকুয়াল এক্স বাই টি আমরা শিখেছি কোন বিক্রিয়ার জন্য, শূন্যক্রম বিক্রিয়ার জন্য। কেমন, শূন্যক্রম বিক্রিয়ার জন্য। তাহলে একটু বলে ফেলি, দেখো কে ইকুয়াল যদি হাফ লাইফ আমরা হিসেব করতে চাই তাহলে এক্স এর মান কত হবে, ওর জীবন থেকে এক্স চলে গেছে। যদি আমরা বলি এখন হাফ লাইফ হিসাব করছি, হাফ লাইফ হিসাব করলে ওর জীবন থেকে এক্স যে গেছে এটা কি হবে, দেখো এর অর্ধেক হবে, ছিল এ, ওর জীবন থেকে এক্স চলে গেছে। যদি আমরা বলি ওর হাফ লাইফ কত, তাহলে এখন চলে গেছে কতটুক, এর অর্ধেক চলে গেছে, এর অর্ধেক চলে গেছে, তাহলে এটা হবে এ বাই টু ডিভাইড হচ্ছে কি টি হাফ। তাহলে এখান থেকে ইকুয়েশনটা কি পাই, ইকুয়েশনটা পাই হচ্ছে এ ডিভাইড টি হাফ। ঠিক আছে, বা টি হাফ সমান কি বলতো, বা টি হাফ সমান কি বলতো এ ডিভাইড টু কে। ঠিক আছে, জাস্ট প্রথম ইকুয়েশনটা মনে রাখলে এই ইকুয়েশনটা কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবে। এটা এমন না যে তোমার আলাদাভাবে এই ইকুয়েশন মনে রাখা লাগছে, তুমি শুধু মনে রাখবা কে ইকুয়াল এক্স বাই টি। যদি অর্ধায়ু হিসেব করতে চাই তখন টি কে কি লিখবো, টি হাফ লিখবো, তখন টি কে কি লিখবো, টি হাফ লিখবো। এক্স মানে ওর জীবন থেকে যা চলে গেছে, যদি আমরা অর্ধায়ু হিসাব করি তাহলে ওর জীবনের অর্ধেকই চলে গেছে, তাহলে ও ছিল কত এই পরিমাণ, ওর অর্ধেকই চলে গেছে, এর মানে কি বলতো এ বাই টু চলে গেছে। আশা করি বুঝতে পারছো। কেমন, তো আমরা এখান থেকে ইকুয়েশন পেয়েছি দুইটা। সত্যি কথা বলতে শূন্যক্রম বিক্রিয়ার ইকুয়েশন থেকে ওইরকম প্রবলেম আসে না। ঠিক আছে, শূন্যক্রম হ্যাঁ এ বাই টু কে। ঠিক আছে, শূন্যক্রম বিক্রিয়া থেকে ওইভাবে আসে না। এবার দেখো আমরা দেখব প্রথম ক্রম বিক্রিয়ার জন্য, প্রথম ক্রম বিক্রিয়ার জন্য, বিক্রিয়ার জন্য
লিখেছো তো সবাই? এরপরও যদি না লিখে থাকো একটু পজ দিয়ে এই জায়গাটা লিখে নিবে, ঠিক আছে? আগের পেজটা আমি একটু দেখিয়ে আসি, আগের স্লাইডটাও যদি না লিখে থাকো এটা লিখে ফেলবে, ঠিক আছে? পজ দিয়ে লিখে ফেলবে। একটু দেখো, প্রথম ক্রম বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। গত ক্লাসে আমরা বিক্রিয়ার হারের সাথে বিক্রিয়ার হার ধ্রুবকের পার্থক্য দেখেছিলাম। প্রথম ক্রম বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের সমীকরণ। হ্যাঁ স্বচ্ছ বলো। ওইটা তো আমি বুঝলাম না কেন হচ্ছে না, সমস্যা নেই, ফেসবুকটা শেয়ার করে দাও। ওকে, একটু দেখো তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের সমীকরণ। তাহলে এটা কি হয়ে যাবে দেখো তো, আমরা আবার একটা বিক্রিয়া ধরে নিলাম, ধরো হচ্ছে এখানে রিয়েক্টেন্ট আছে, কেমন? রিয়েক্টেন্ট থেকে আমরা কি পাচ্ছি? প্রোডাক্ট। রিয়েক্টেন্ট থেকে আমরা কি পাচ্ছি বলো তো? প্রোডাক্ট পাচ্ছি। তাহলে বিক্রিয়ার শুরুতে, কেমন? বিক্রিয়ার শুরুতে এ মোল পার লিটার, এটা আছে কত বলো তো? 0। সময়ের সাথে সাথে সবার জীবন থেকে এক্স চলে যায়, ওর জীবন থেকেও এক্স চলে গেছে, ঠিক আছে? চলে গেলে তো একদম নাই হয়ে গেছে না, চলে গেলে তো এমন না যে শেষ হয়ে গেছে এক্স, ও ওর জীবন থেকে গিয়ে ওর জীবনে আসছে, বিষয় বুঝতে পারছো? তাহলে ওর জীবনে আসছে। তাহলে দেখো শুরুতে এ ছিল কি? শুরুতে এ ছিল কি বলতো? এ পরিমাণ, কেমন? ওর কাছ থেকে এক্স চলে গেছে, কেমন? একদম ঠান্ডা মাথায় বুঝো। তাহলে ও এখন আছে কি পরিমাণ? ছিল এ, চলে গেছে এক্স, তাহলে আছে কি পরিমাণ? এ মাইনাস এক্স পরিমাণ। ও ছিল 0, ওর জীবনে এক্স আসছে, তাহলে ও কতটুকু আছে এখন বলতো? এক্স পরিমাণ আছে। আমরা এখানে যে টার্মগুলো লিখছি সবগুলা লিখছি কিসে বলতো? ঘনমাত্রায়, এর মানে এ মোল পার লিটার, এক্স মোল পার লিটার, ঠিক আছে? এটাই আমরা লিখছি। তাহলে আমরা কি বলছি বলতো? প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের সমীকরণ আমরা এটা লিখছি। তাহলে একটু দেখো, উৎপাদে উৎপন্ন হচ্ছে যে ওর হার কি লিখতে পারি আমরা? ডিএক্স ডিভাইড ডিটি। ক্ষুদ্রতম সময় যদি আমরা ডিটি হিসেব করি তাহলে এটা কি হবে বলতো? ডিএক্স বাই ডিটি ইজ প্রপোর্শনেট। ও যে উৎপন্ন হচ্ছে এটার হার কিসের উপর নির্ভর করবে? মানে বুঝো নাই, একটা প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, এটার হারটা কিসের উপর নির্ভর করবে? এটার হারটা কিসের উপর নির্ভর করবে? বিক্রিয়কের ঘনমাত্রার উপর, ঠিক আছে? তাহলে এ মাইনাস এক্স টু দি পাওয়ার কত বলতো? 1। এখন বলতে পারো কেন 1 দিয়েছি, দেখি একটু বলো তো কেন 1টা কেন দিয়েছি? এর কারণ এটা হচ্ছে কি বলতো? প্রথম ক্রম বিক্রিয়া, ঠিক আছে? 1টা কেন দিয়েছি? কারণ এটা হচ্ছে কি? প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে এবার একটু দেখো তো, এখানে আমরা একটা তোমার ধ্রুবক নিয়ে আসলাম। আমি একটু আসতেছি, বেবি মনে হয় ব্যথা পেয়েছে, জাস্ট একটু দেখে আসি ওকে। ওকে, সাউন্ড ওকে আছে মনে হয়, কেমন? সাউন্ড ওকে আছে মনে হয়। তো দেখো, এটা সমানুপাতিক আমরা লিখেছি এ মাইনাস এক্স, কেন? এটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়ক বর্তমানে এই পরিমাণ আছে। তো এটার উপর 1 কেন দিয়েছি? কারণ এটা প্রথম ক্রম বিক্রিয়া বলেছি, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার সাথে কি হবে? ঘাত কত আসবে? 1 আসবে, ঠিক আছে? এবার দেখি বলো এখানে চলক কয়টা আছে তোমরা বলো, এখানে চলক কয়টা আছে? একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে সময়। সময় চলছে, বিক্রিয়া শুরুর পর সময় হচ্ছে চলছে, এক এক সময় কি পাবো আমরা? ওর ঘনমাত্রা এক একটা রকম পাবো, কেমন? সময়ের সাথে সাথে ওর ঘনমাত্রা কি পাবো? এক এক রকম পাবো। তাহলে একটা চলক হচ্ছে এক্স আর একটা চলক হচ্ছে কি বলতো? টাইম। আমরা করলাম কি? দুইটা চলককে দুই সাইডে নিয়ে গেলাম, ওদেরকে সেপারেশন করে ফেললাম, অর্থাৎ এক্স রিলেটেড যত আছে এগুলাকে একদিকে নিয়ে আসলাম, আর টাইমের যত কিছু আছে সব কিছুকে আরেকদিকে নিয়ে গেলাম। এবার দেখো আমরা ইন্টিগ্রেশন করব। এখন এই যে ঘটনাটা, এটাকে আমরা কি করব বলতো? ইন্টিগ্রেশন করব। কত লিমিটের মধ্যে একটু দেখো, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেটিং, ঠিক আছে? এটা 1/a-x ইন্টু ডিএক্স আমি এভাবে লিখলাম তোমাদের জন্য, ঠিক আছে? সময় কত থেকে শুরু হয়েছে? আজকের খেলা শুরু হয়েছে কত থেকে? 0 থেকে। কত সময় পর্যন্ত গেছে? টি সময়। এটা হতে পারে 2 মিনিট, এটা হতে পারে 5 মিনিট, বা এটা হতে পারে 10 মিনিট পর্যন্ত বিক্রিয়াটা তুমি দেখছো, অবজার্ভ করছো, বা ঘন্টাও হতে পারে। তাহলে এবার দেখো তো, বিক্রিয়ার শুরুতে, খেলার শুরুতে এক্স কত ছিল? 0 ছিল। যখন টি ইকুয়াল টি সময়ে গেছি তখন ওর পরিমাণ কি আসছে? এক্স পরিমাণ আসছে। তাহলে এটা এইটুক গেছে।
তাহলে এবার একটু দেখি এই ইন্টিগ্রেশনটা সবাই পারো। 1/x dx এর মানে এটাকে আমরা কি লিখি বলো তো, ln x। ln x, তাহলে এখানে আমরা কি লিখবো, ln a - x। তোমরা বলো আমি ভুল লিখছি নাকি ঠিক লিখছি? প্রমাণ পরীক্ষায় আসে না, বাট এরপর এই লাইন লিখতে গিয়ে সবাই এটা ভুল করে ফেলে। তোমরা বলো আমি ভুল লিখছি নাকি ঠিক লিখছি? ভুল লিখছি, কারণ x এর সামনে কি আছে, মাইনাস আছে। তো আমি কি দিয়ে দিলাম বলো তো, মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, আমি কি দিয়ে দিলাম বলো তো, মাইনাস দিয়ে দিলাম। তাহলে এবার দেখো আপার লিমিট কত x, লোয়ার লিমিট কত 0। তাহলে k dt এটাকে ইন্টিগ্রেশন করলে 27 ব্যাচ আমার জানা মতো এখনো ইন্টিগ্রেশন ভালো পড়ো নাই, হয়তো হালকা পাতলা এই সূত্র পড়েছো। ঠিক আছে, এই সূত্র পড়েছো। তাহলে dt কে ইন্টিগ্রেশন করলে কি হয়, t হয়। তাহলে উপরে আপার লিমিট হচ্ছে t দিলাম, লোয়ার লিমিট 0 দিলাম। তাহলে এবার একটু দেখো তো এটা কি হয়, মাইনাস ln a মাইনাস কত দাঁড়ায়, x। আর পড়লে তো ভালোই। এরপর মাইনাস মাইনাস প্লাস ln a মাইনাস কত, 0। আমি একদম তোমাদের ভেঙে ভেঙে দিলাম। এর মানে x এর জায়গায় একবার কি বসিয়েছো, x কে বসিয়েছো, আর একবার x এর জায়গায় কি বসিয়েছো, 0 বসিয়েছো। এটা তো মাইনাস মাইনাস কত হয়ে গেছে, প্লাস। তাহলে এবার দেখো তো এটা কি, k t মাইনাস কত, 0। তাহলে এবার দেখো এটা কি দাঁড়ায়, ln a মাইনাস ln a মাইনাস x। তাহলে এটা কি হবে, ln kt। তাহলে k সমান সমান কি দাঁড়ালো বলো তো, 1/t। আমাদের মূলত মনে রাখা লাগবে কি বলো তো, এই ইকুয়েশনটা কেমন, সমীকরণ যেটা পেয়েছি এটা আমাদের মনে রাখা লাগবে, a বাই a মাইনাস x বাই a মাইনাস x, a মাইনাস x। a ইকুয়াল 1/t ln a বাই a মাইনাস x। কেমন, এই সমীকরণটা আমাদের মনে রাখা লাগবে। তো শূন্যক্রম বিক্রিয়ার জন্য আমরা k সমান কি পেয়েছিলাম, x/t। আর এখন হবে k ইকুয়াল 1/t ln a বাই a মাইনাস x। সমীকরণটা আমাদের মনে রাখা লাগবে। তো ইউটিউবে অনেককেই দেখতে পাচ্ছি, এটা কোন ব্যাচের, এটা 26 ব্যাচ, 27 ব্যাচ, আর পরবর্তীতে যদি সিলেবাস সেম থাকে 28 ব্যাচ সবাই করতে পারবে। যারা পরে জয়েন করেছো তারা একদম শুরু থেকে টেনে নিয়ে ইউটিউব দেখতে পারবে লাইভ ক্লাসটা। কেমন, আমরা পড়ছি বিক্রিয়ার ক্রম টপিকটা। একটু ক্লিকা হলে ফেসবুকে যারা আছো এবং ইউটিউবে যারা আছো একটু ওয়াই বলবে। একটু ক্লিকা হলে আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি, তো একটু ওয়াই বলবে একটু ক্লিকা হয়ে গেলে। তা একজন জিজ্ঞেস করেছো স্যার মাইনাস কেন হলো। এই যে দেখো, তোমরা ইন্টিগ্রেশন যখন পড়বা মেতে তখন দেখবা এখানে হচ্ছে এই যে দেখো x এর সহগ কি আছে, -1। ঠিক আছে, x এর সহগ কি আছে বলো তো, -1। ওইটার জন্য আমরা একটা কি দিয়েছি, এই যে x এর সহগ কি আছে, -1। 1/x dx হলে ln x হতো। তাহলে এটা 1/, এটা হলে কি হবে বলো তো, ln এটা। x এর সহগ কত আছে, -1, সেজন্য একটা মাইনাস দিয়েছি। কেমন, এটা ম্যাথে পড়বা। আপাতত আমাদের জাস্ট বেসিক মানে এটা ইন্টিগ্রেশন, এটা নিয়ে মানে ডিটেইল বলার এখানে দরকার নেই আর কি, বুঝছো। এগুলো ম্যাথে দেখবে একদম হচ্ছে তো এত সুন্দরভাবে পড়াবে, ওবি পড়াবে, বিষয় বুঝতে পারছো, রাকিউল পড়াবে, বা যে স্যারের কাছে পড়ছো অফলাইন বা অনলাইনে, ঠিক আছে, ওই স্যার পড়াবে, দেখবে এটা কোনো কিছুই না। কেমন, তো 27 ব্যাচ ইন্টিগ্রেশন, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। তোমাকে আমি বলে রাখি, তোমার মূলত লাগবে এই সূত্রটা, মানে বুঝছো একদম বিগিনার লেভেলের, এগুলো কিছুই না। বলবা যে এগুলো কি বাচ্চা বাচ্চা জিনিস পড়েছে, এগুলো আমাদের ইন্টিগ্রেশনের মেইন কাজ না, আমরা ওই রেজাল্টটা দেখবো। কেমন, তাহলে দেখো আমরা প্রথম ক্রম বিক্রিয়ার জন্য সমীকরণটা কি পেয়েছি, সমীকরণটা পেয়েছি k ইকুয়াল 1/t ln a ডিভাইড a মাইনাস x, a ডিভাইড a মাইনাস x। এখনো কারো লেখা না হলে, আমি অনেকগুলা ওয়াই দেখেছি, এখনো কারো লেখা না হলে এটা একটু পজ দিয়ে এই অংশটা লিখে আগাবে। ঠিক আছে, এই অংশটা লিখে ফেলবে। তাহলে একটু দেখো এই সমীকরণটা আমরা পেয়েছি, দেখি তোমরা একটু বলো এর মধ্যে a মানে কি, এর মধ্যে a মানে কি। a মানে হচ্ছে প্রারম্ভিক ঘনমাত্রা। ইংলিশ ভার্সন যারা আছো এটার মানে হচ্ছে কি বলতো, ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ঠিক আছে, প্রারম্ভিক ঘনমাত্রা। ঠিক আছে, a মাইনাস x মানে কি, a মাইনাস x মানে হচ্ছে t সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা। বুঝছো, ও শুরুতে ছিল যা, টি সময় পরে কেউ তা আছে না, পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে। আমি আজকে শুরুতে ক্লাসে যে এনার্জি ছিল টি সময় পরে, ধরো 5 মিনিট পর বা 10 মিনিট পর আমার এনার্জি কি সেম আছে নাকি ভিন্ন হয়েছে, ভিন্ন হয়েছে। কেমন, তো বিক্রিয়কের এ হচ্ছে কি প্রারম্ভিক ঘনমাত্রা, শুরুতে যা ছিল। আর এ মাইনাস এক্স মানে কি বলতো, টি সময় পরে বিক্রিয়কের
টি সময় পরে বিক্রিয়কের, আমি একদম ভেঙে দিলাম, অবশিষ্ট ঘনমাত্রা। ঠিক আছে, ওর এখন যা ঘনমাত্রা অবশিষ্ট আছে বা বিক্রিয়কের ঘনমাত্রা, কেমন, বিক্রিয়কের ঘনমাত্রা। ঠিক আছে, টি মানে কি, ব্যয়িত সময়। টি মানে হচ্ছে ওর ছিল এক্স, এ ছিল ওর জীবন থেকে এক্স চলে গিয়ে ও এখন আছে এ মাইনাস এক্স। এইটা ঘটনা যে ঘটেছে এটা তো একটা সময়ে ঘটেছে নাকি সময় ছাড়া হয়েছে? তাহলে টি মানে কি বলতো, ব্যয়িত সময়, বা যে সময়টা আমরা চিন্তা করছি, যে সময় ব্যবধানটা আমরা চিন্তা করছি। কে মানে কি বলতো, বিক্রিয়ার হার ধ্রুবক। কে মানে কি বলতো, বিক্রিয়ার হার ধ্রুবক। আমরা একটু এককগুলা বলে ফেলি। সাধারণত ঘনমাত্রার একক বিভিন্ন একক আমরা ইউজ করতে পারি, সাধারণত দেয়া থাকবে মোল পার লিটারে। তাহলে এটা কি, টি সময় পর ঘনমাত্রা, তাহলে একক কি হবে, মোল পার লিটার। সময়ের একক আমরা কি দিতে পারি, পার সেকেন্ডে হিসেব করতে পারি, মিনিটেও হিসেব করতে পারি, ঘন্টায়ও হিসেব করতে পারি। তো এখানে আমি যে সেকেন্ড দিয়েছি, এখানে যে কোনো এককে হতে পারে, কেমন, এখানে মিনিটও হতে পারে, এখানে ঘন্টাও হতে পারে। তো এবার দেখো বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি হবে, দেখো ln এর পর কিছু একটা আছে, এটা মোল পার লিটার, এটা মোল পার লিটার, এগুলো এমনি কাটা, তাহলে ln এর পর এমনি যা আছে এগুলোর কোনো একক নাই, তাহলে একক হচ্ছে শুধুমাত্র 1/t। তাহলে এর একক হবে কি বলতো, পার সেকেন্ড, আমরা আগেও পড়েছি, অথবা পার মিনিট, অথবা কি বলতো পার আওয়ার। এবার দেখো আমরা আরেকটা শব্দ জেনেছি, এটা হচ্ছে অর্ধায়ু। কেমন, আমরা আরেকটা শব্দ জেনেছি, এটা হচ্ছে অর্ধায়ু। সবাই একটু বাসায় বলো তো অর্ধায়ু জিনিসটা কি। বিক্রিয়কের ঘনমাত্রা অর্ধেকে নেমে আসতে যে সময় প্রয়োজন হয় তাকে ওই বিক্রিয়ার জন্য অর্ধায়ু বলে, বা কোনো বিক্রিয়ার অর্ধেক সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বিক্রিয়ার কি বলে বলতো, অর্ধায়ু বলে। তাহলে এই বিক্রিয়কটা ছিল কি পরিমাণ, এ পরিমাণ। আমরা যদি টি হাফ বা অর্ধায়ু হিসেব করি, ধরো টি হাফ সমান আমরা দিলাম কি বলতো, অর্ধায়ু। ধরো এখন সময় হয়েছে কত বলতো, অর্ধায়ু, টি হাফ দিয়ে বুঝাচ্ছে কি বলতো, হাফ লাইফ। তাহলে এখন ও কতটুকু অবশিষ্ট আছে, শুরুতে যা ছিল তার অর্ধেক অবশিষ্ট আছে। অর্ধায়ু মানে কি, কোন একটা বিক্রিয়ক যা ছিল ওর অর্ধেক পর্যন্ত উৎপাদে পরিণত হয়ে গেছে 50%, বাকি 50% আছে। এখন এই 50% পর্যন্ত যেতে যে সময়টা লাগছে এটাকে বলা হয় কি বলতো, অর্ধায়ু। ঠিক আছে, এই সময়টাকে বলা হয় অর্ধায়ু। ঠিক আছে, এই ক্লাস কাদের জন্য, এই ক্লাস হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, এইচএসসি 27 ব্যাচ, যারা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা একদম একাডেমিক বোর্ড পরীক্ষার প্রস্তুতি, কলেজ পরীক্ষার প্রস্তুতি থেকে অ্যাডমিশন লেভেল পর্যন্ত কভার করতে চাও তাদের জন্য। ঠিক আছে, এখানে বোর্ড পরীক্ষা একদম জিরো লেভেল থেকে শুরু করে তোমাকে একদম অ্যাডমিশন পর্যন্ত পড়ানো হবে। ঠিক আছে, তো একটু দেখো টি সমান কি বলেছে বলো তো, টি হাফ। কেমন, টি সমান কি, টি হাফ, বুঝতে পারছো তো, এর মানে অর্ধেক পর্যন্ত সম্পন্ন হতে যে সময়। তাহলে এখন আছে কতটুকু, শুরুতে ছিল, এখন আছে কি, এর অর্ধেক। তাহলে এবার দেখো তো আমরা কি লিখতে পারি, তাহলে সমীকরণ থেকে লিখতে পারি কে সমান 1/t, আর লিখবো না, লিখবো কি, টি হাফ। তাহলে ln, এখানে আমরা কি লিখবো দেখো তো, a ডিভাইড a মাইনাস এক্স। a মাইনাস এক্স এর জায়গায় এখন কত হবে, a/2। a মাইনাস এক্স সমান কত হবে বলো তো, a/2। তাহলে টি হাফ সমান আমরা কি লিখতে পারি, টি হাফ সমান আমরা লিখতে পারি হচ্ছে 1/k ইন্টু ln। ln কত, এর সাথে এ কাটা যায়, দেখো এর সাথে এ কাটা যায়, তাহলে এটা কি আসে বলো তো, এটা ফিজিক্সেও কিন্তু তোমরা এই সেম জিনিস পড়বা, ln2। ln2 এর মান হচ্ছে, যদি ক্যালকুলেটারে একটু দেখো, 0.693। কেমন, ln2 এর মান হচ্ছে কত বলতো, 0.693 ডিভাইড হচ্ছে কি কে। এই সমীকরণটা আমার মনে রাখা লাগবে। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার কয়টা সমীকরণ, সবাই একটু বাসায় বলো, দুইটা সমীকরণ। একটা হচ্ছে কে ইকুয়াল 1/t, কে ইকুয়াল 1/t ln a/a মাইনাস এক্স। এটা একটা সমীকরণ, খুবই 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 ইম্পর্টেন্ট। 27 ব্যাচ তোমাদের কলেজে এই চ্যাপ্টার যখন থাকবে এইটার উপর কোয়েশ্চেন পরীক্ষায় আসবে। কেমন, একদম শিওর থাকো। 26 ব্যাচ যাদের এটা আছে বা বোর্ড পরীক্ষায় প্রস্তুত থাকো, বোর্ড পরীক্ষা বা বুয়েটে এটা পাবা। তুমি বুয়েট পরীক্ষা দিয়ে এসে আমাকে বললো এতদিন এটা ছিল না শর্ট সিলেবাসে। ঠিক আছে, 25 ব্যাচ পর্যন্ত এটা ছিল না শর্ট সিলেবাসে। তুমি বুয়েট পরীক্ষা দিয়ে এসে বলবা 26 ব্যাচ এবং 27 ব্যাচ এটা পরীক্ষা আসছে কি আসে নাই। এটা আসার সম্ভাবনা খুব বেশি, 90%-এর উপর। ঠিক আছে, ধরে রাখো এটা পরীক্ষায় আসবে। তো একটু দেখো বিক্রিয়ার ক্রম থেকে একটা কোয়েশ্চেন আসবে এবং প্রথম ক্রম থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কে ইকুয়াল 1/t ln a/a মাইনাস এক্স। কেমন, আর আরেকটা হচ্ছে কি অর্ধায়ু সমীকরণটা কি, টি হাফ সমান 0.693 ডিভাইড কে। 0.693 ডিভাইড কত হবে বলো তো, কে হবে। লিখা হলে একটু ওয়াই বলবা, আমি একটু টাইম দিচ্ছি, লিখা হলে একটু ওয়াই বলবা। ঠিক আছে, লেখা হয়ে গেলে ফেসবুক এবং
ইউটিউবে যারা আছো সবাই ওয়াই বলবো। হ্যাঁ 0.693 জাদিদ বলেছে ইউটিউব থেকে। এই চ্যাপ্টার শেষ করতে আর কয়টা ক্লাস লাগবে? আমি একটু বিষয় একটু বলে রাখি, এটা কোনো এফআরবির ক্লাস না, বা এটা ধরো কোনো কম্প্যাক্ট ক্লাস ওইভাবে শেষ করছি না কেমন, বা এটা কোনো ওয়ান শট ক্লাস না। এখানে একদম তোমার সব পড়ানো হবে, A to Z, বইয়ে যা যা আছে সব পড়ানো হবে, বই থেকে মিলিয়ে দেখবা সব পড়াবো। তো সব পড়াতে 20-22 ঘন্টা তো মিনিমাম লাগবে, বিষয় বুঝতে পারছো? তো কেউ যদি চিন্তা করে যে পরবর্তীতে এই ক্লাসগুলো করছে, ও কিন্তু টানা 4 থেকে 5 দিন টাইম দিলে, অন্য সব কিছু বাদ দিয়ে ধরো এই চ্যাপ্টারের জন্য ডেলি 5 ঘন্টা করে টাইম দিলে 4 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে শেষ করে ফেলতে হবে পারবে এই চ্যাপ্টারটা। এবং এই চ্যাপ্টার শেষ করলে অনেক কোয়েশ্চেন আসবে, প্রায় 35 অনেক কোয়েশ্চেন আসবে। জাস্ট এই একটা চ্যাপ্টার থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসবে, 2টা সিকিউ পাবা, সাথে 10টা, মানে 30 নাম্বার তো পাচ্ছ, 30 নাম্বার তো একদম শিওর, আরও বেশিও পেতে পারো আর কি। ঠিক আছে, 30 নাম্বারের জায়গায় নাম্বারটা 40ও হয়ে যেতে পারে কোনো কোনো বোর্ডে, 3টা সিকিউ এসে যেতে পারে বা 2.5টা সিকিউ আসতে পারে এখান থেকে, এই চ্যাপ্টার থেকে। ওকে, হয়েছে সবার। এবার দেখো, ওর অর্ধায়ুর ক্ষেত্রে প্রথম ক্রম বিক্রিয়া খুব মজার একটা বিষয় আছে। ওর অর্ধায়ু হচ্ছে 0.693। এটা কি? একটা কনস্ট্যান্ট মান, কেমন? এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। এটা হচ্ছে কি বলতো, কে মানে কি বিক্রিয়ার হার ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এর মানে ওর হাফ লাইফ কি হয় বলতো, কনস্ট্যান্ট হয়। বুঝো নাই হিসাব? যেমন ধরো কোনো একটা পুরনো দিনের বুতুরে পুতুল পাওয়া গেছে, ঠিক আছে, ওই যে বলি না প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঠিক আছে, যাই হোক আমি বুধ বিশ্বাস করে এখন বুদ্ধি দিয়ে ধরো দিলাম, ঠিক আছে, এটার ধরো অনেক বছরের পুরনো, কেমন, অনেক বছরের পুরনো, এখন এটার হাফ লাইফ দেয়া আছে ধরো কত, 5,000 বছর, 5,000 বছর, ঠিক আছে, 5,000 বছর। তাহলে এবার দেখো এটার অর্ধেক পর্যন্ত ক্ষয় পেতে তাহলে কতটুক লাগবে? এটা পুতুলটা এখন ধরো অর্ধেক হয়ে যেতে, এটারে ধরো আমি কি করে দিলাম বলতো, এখানে অর্ধেক করে দিলাম, ঠিক আছে, এটারে আমি মাপে কি করে দিলাম বলতো, অর্ধেক করে দিলাম। এটা অর্ধেক পর্যন্ত ক্ষয় পেতে কতটুক লাগবে বলতো, 5,000 বছর লাগবে। মজার বিষয়টা কি দেখো, এটা এই অর্ধেক থেকে আরো অর্ধেক হতে, এটা এই অর্ধেক থেকে কি হবে বলতো, আরো অর্ধেক হতে আমাদের সময় বুয়েটে একটা পুতুলের ম্যাথ আসছিল, ঠিক আছে, পুতুলের ম্যাথ আসছিল। তাহলে একটু দেখো, ওই যে কার্বন ডেটিং বয়স নির্ধারণ করে সেম জিনিস দেখো, তাহলে এটা কত হবে বলতো, আরো 5,000 বছর লাগবে, ঠিক আছে, এটা হতে টাইম লাগছে কত, 5,000 বছর, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার দেখো এখান থেকে আরো অর্ধেক হতে কতটুকু টাইম লাগবে, ধরো এটার আরো ছোট করে দিলাম, আনুমানিক অর্ধেকের মতো করে দিলাম, এটার ধরো আরো অর্ধেক হতে কতটুকু টাইম লাগবে বলতো, আরো 5,000 বছর লাগবে। এবার এটা থেকে আরো অর্ধেক হতে কত সময় লাগবে একটু বলো, এটা থেকে ধরো আরো অর্ধেক হতে গেল, তাহলে কত সময় লাগবে, আরো 5,000 বছর লাগবে। বুঝছো না বুঝো নাই? এমনি করে পুতুল তো চলতেই থাকবে, এই পুতুল তো শেষ হতে গেলে মনে হয় বিশ্ব শেষ হয়ে যেতে পারে, বুঝছো, এই পুতুল শেষ হতে গেলে তো বিশ্ব শেষ হয়ে যেতে পারে। সেই জন্য বলা হয় তাত্ত্বিকভাবে প্রথম ক্রম বিক্রিয়া কি হয় না, কখনো সম্পূর্ণরূপে শেষ হয় না, ঠিক আছে। এই পুতুলকে ধরো আরো ছোট করে দিলাম, এটার জন্য কি লাগবে, আরো 5,000 বছর লাগবে, আরো 5,000 বছর লাগবে। বিষয় বুঝতে পারছো? সেই জন্য বলা হয় তাত্ত্বিকভাবে প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না। একটা মজার বিষয় আমি তোমাদের দেখাই, তাহলে তোমরা জিনিসটা একদম মানে মনের মধ্যে গেঁথে নিতে পারবা। দেখো, ধরো এই গ্রাফটা তোমরা বুঝতে পারছো, একটু দেখো, খুব সুন্দর একটা গ্রাফ। এখানে দেয়া আছে ঘনমাত্রা, এখানে দেয়া আছে সময়। দেখো এখানে দেয়া আছে ঘনমাত্রা, এই গ্রাফের ওয়াই এক্সিসে কি দেয়া আছে বলতো, ঘনমাত্রা, এক্স এক্সিসে কি দেয়া আছে বলতো, সময়। এই গ্রাফ তুমি অ্যাডমিশন পর্যন্ত মনে রাখবা, এই একটা, আরো বেশ কিছু গ্রাফ পড়াবো, কিন্তু এই একটা বলবো যে কখনো বলা যাবে না, ঠিক আছে, অ্যাডমিশন পর্যন্ত বলা যাবে না। এখানে কি আছে বলতো, ঘনমাত্রা, এদিকে কি আছে বলতো, সময়। কেমন সময়? খুব মজার একটা বিষয় দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা বল আছে। 16 থেকে এখানে কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, অর্ধেক হয়েছে। সময় লাগছে কতটুক দেখো তো, অর্ধেক হওয়ার সময়টাকে আমরা কি বলি, টি হাফ। সময় কতটুক বলো তো, এইদিকে সময় কিসে দেওয়া আছে, মিনিটে। তোমরা সবাই দেখতে পাচ্ছ? একটু ঠান্ডা মাথায় গ্রাফটা দেখো তো, জাস্ট চোখ কান করা, মানে মনোযোগটা দাও এখানে, কেমন, মনোযোগটা এইদিকে দাও, মানে অন্যদিকে মনোযোগ না দিয়ে একটু এদিকে দাও, ঠিক আছে। দেখো যখন পড়বা ওই টাইমটা একদম সিরিয়াসলি পড়বা। তাহলে 16টা বল ছিল, হয়ে গেছে 8টা। সময় লাগছে কতটুকু বলো তো, অর্ধেক হতে, যে সময়, এটাকে বলি আমরা টি হাফ, ঠিক আছে, অর্ধায়ু। তো আমরা এখানে দেখলাম গ্রাফে এই সময়টা হচ্ছে 1 মিনিট। এবার খুব মজার বিষয় একটু দেখো, এবার এখানে 8টা থেকে 1 2 3 4টা হয়েছে, তাহলে এই 4টা হতে সময় লাগে কত, দেখো এইখানে যে সময়টা লাগছে এখানেও সময় লাগবে কতটুকু, 1 মিনিট।
এই অর্ধেক হতে সময় লাগছে 1 মিনিট, এটা থেকে এই অর্ধেক হতে সময় লাগবে কতটুকু? 1 মিনিট। এখান থেকে এই অর্ধেক হতে সময় লাগবে কতটুকু? 1 মিনিট। ওইখান থেকে আর অর্ধেক হতে সময় লাগবে কি বলতো? 1 মিনিট। এমনি করে করে হতে সময় লাগবে কত বলতো? 1 মিনিট করে। একটা বলের অর্ধেক হতে এরপর কত সময় লাগবে? আবার 1 মিনিট। বিষয় বুঝতে পারছো? আলটিমেট গ্রাফটা কিরকম হচ্ছে বলতো? গ্রাফটা হচ্ছে এরকম, এটা মনে রাখবা। তাহলে তুমি একটু লিখে রাখো আপাতত। এখন শুধুমাত্র একটা গ্রাফ শিখাচ্ছি, ঠিক আছে? এখন শিখাচ্ছি একটা গ্রাফ। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা গ্রাফ দেখেছি, জাস্ট একটা গ্রাফ দেখেছি। পরে আমি আবার সবগুলো কয়েকটা গ্রাফ একসাথে দেখাবো, ঠিক আছে? একটা গ্রাফ দেখেছি, এই গ্রাফের এদিকে কি আছে আপাতত লিখে রাখো? ঘনমাত্রা। আর এখানে কি আছে বলতো? টাইম। এখানে কি আছে বলতো? টাইম, ঠিক আছে? এখানে কি আছে? টাইম। তাহলে যে কোনো একটা জিনিস অর্ধেক পরিমাণ, ধরো এটা হচ্ছে প্রারম্ভিক ঘনমাত্রা, এটা হচ্ছে অ্যানোড, কেমন? এটা হচ্ছে প্রারম্ভিক ঘনমাত্রা, এটাকে লিখেছে কি? অ্যানোড। তাহলে অ্যানোডের অর্ধেক চোখের আন্দাজে কতটুকু হবে? এইটুক। তাহলে অ্যানোড থেকে ধরো এইটুকে আসতে সময় লাগবে কি বলতো? এইটুক। এটাকে আমরা বলছি টি হাফ, ঠিক আছে? এবার দেখো এটার অর্ধেক কতটুক? আনুমানিক এইটুক। তাহলে এইটুক থেকে এইটুকে আসতে সময় লাগবে কি বলতো? এটা সমপরিমাণ, এটা সমপরিমাণ আবার এখানে দিতে হবে। বিষয়বস্তু এর মানে গ্রাফটা হচ্ছে এরকম করে চলতে থাকবে। এটা কখনো এখানে অ্যাড করা যাবে না, এটা কখনো এখানে অ্যাড করা যাবে না, কারণ প্রথম ক্রম বিক্রিয়া কখনো তাত্ত্বিকভাবে আসলে শেষ হচ্ছে না, কেমন? এটা অ্যাড করা যাবে না। আমি এখানে আর দেখাইনি আর কি, এটা আরো নামবে, নেমে এটা কি হতে বলতো? এমনি করে চলতে থাকবে, মানে বুঝছো? এইটুক, এইটুক ছিল প্রারম্ভিক, ওর অর্ধেক মানে এইটুক। এইটুকে আসতে সময় লাগছে এইটুক। তাহলে এবার এইটুকের অর্ধেক কি? এইটুক। এইটুকে আসতে আবার সময় লাগবে কি? এটা সমান এইটুক, কেমন? এটা সমান এইটুক। এই আমি একটু কম দিয়ে দিছি, এর মানে এইটুক সময় লাগবে। এই সময়টা বারবার লাগবে অর্ধেক পরিমাণ শেষ হওয়ার জন্য। তোমরা বুঝতে পারলে একটু ওয়াই বলো তো? এটা একটু ছোট করে লিখে রাখো তো। খুব সুন্দর না? খুব মজার না কনসেপ্টটা? যাই জিজ্ঞেস করেছে টাইম ডিউরেশন কমছে না কেন? এই যে দেখো, এটা প্রারম্ভিক ঘনমাত্রা ওর কত আছে তার উপর নির্ভর করছে না। এটা প্রারম্ভিক ঘনমাত্রা 16টা আছে নাকি 8টা আছে এটার উপর নির্ভর করছে না। দেখো এটা টি হাফ আমরা কি পেয়েছি বলতো? কনস্ট্যান্ট পেয়েছি। টি হাফ হচ্ছে কনস্ট্যান্ট, এর মানে প্রারম্ভিক ঘনমাত্রা বেশি নাকি কম তার উপর নির্ভর করে না। যতই থাকুক না কেন এটা অর্ধেক শেষ হতে কি লাগবে বলতো? সমান সময় লাগবে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। এবং এই গ্রাফটা তোমরা ফিজিক্সেও পড়বা তেজস্ক্রিয়তার ক্ষেত্রে। বিষয় বুঝতে পারছো? তেজস্ক্রিয়তার ক্ষেত্রে n ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এরকম একটা গ্রাফ পড়বা, ঠিক আছে? তখনও এরকম গ্রাফ পড়বা। এরপর এখান থেকে পড়বা টি হাফ সমান সমান 0.693 ডিভাইড হচ্ছে ল্যামডা, ক্ষয় ধ্রুবক হিসেবে পড়বা, ঠিক আছে? ক্ষয় ধ্রুবক, যেটাকে আমরা হাত ধ্রুবক বলছি, সেম তেজস্ক্রিয়তা প্রথম ক্রম বিক্রিয়া অনুসরণ করে। ওকে, নিশাদ বলেছে ক্রিস্টাল ক্লিয়ার আইসেন। ওকে, ওয়াই? ঠিক আছে, আমি একটু ছোট করে বলে দিই। প্রথম ক্রম বিক্রিয়ার আমরা ইকুয়েশন পেয়েছি কয়টা বলতো? দুইটা। একটা ইকুয়েশন কে ইকুয়াল 1/t ln a বাই a মাইনাস এক্স, আরেকটা ইকুয়েশন পেয়েছি ওর অর্ধায়ু 0.693/k। এগুলো দিয়ে আমাদের ম্যাথ করতে হবে, কেমন? এরপর আমরা একটা গ্রাফ দেখেছি, গ্রাফে আমি আলাদা টাইম দিব, ঠিক আছে? গ্রাফে আমি আলাদা টাইম দিব, কারণ এই টপিক থেকে ম্যাথও আসে গ্রাফও আসে। তো আমরা একটু আগাই, কেমন? গ্রাফে আমি আলাদা টাইম দিব, তখন তোমাদের জন্য আবার বুঝে আমি ভেঙে ভেঙে এ কোনটা এনোড কোনটা দেখাই দিব, তখন এটা বোঝা ইজি হবে, কেমন? আমি আপাতত গ্রাফ না আলোচনায়, আপাতত আমি হচ্ছে আগে সমীকরণগুলো দাঁড় করাই। তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়ায় বা বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের সমীকরণ আমরা নির্ণয় করব। এখন আমরা নির্ণয় করব দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের সমীকরণ। জন্য হার ধ্রুবকের সমীকরণ। তাহলে এবার একটু দেখো তো, ধরো কোনো একটা বিক্রিয়া, এখানে আছে রিয়েক্ট্যান্ট, এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো? প্রোডাক্ট। রিয়েক্ট্যান্ট, এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো? প্রোডাক্ট। তাহলে বিক্রিয়ার শুরুতে, খেলার শুরুতে এটা আছে কি পরিমাণ? মোল পার লিটার। প্রোডাক্ট এখনো উৎপন্ন হয়নি, ধরো আমরা এখন একদম শুরুতে, তাহলে প্রোডাক্ট এখনো উৎপন্ন হয়নি, জিরো। আমরা চাইলে যে কোনো মাঝামাঝি অবস্থা থেকেও কিন্তু এই কাজটা করতে পারি। এখন দেখালে হয়তো জটিল, তুমি বলতে পারো না কেন প্রোডাক্ট কেন জিরো? এমনও হতে পারে আপনি বিক্রিয়ার মাঝখান থেকে হিসেব করা শুরু করেছেন, হতে পারে, কোনো সমস্যা নেই, একই রেজাল্ট আসবে, ঠিক আছে? তাহলে টি ইকুয়াল 0 সময়ে এটা আছে এ পরিমাণ, এটা আছে 0। সময়ের সাথে সাথে সবার জীবন থেকে এক্স চলে যায়, ওর জীবন থেকেও এক্স চলে গেছে, চলে গিয়ে একদম নাই হয়ে গেছে, হাওয়ায় মিশে গেছে না, এটা ওর জীবন থেকে গিয়ে আরেকজনের জীবনে আসছে। এই যে দেখো প্রোডাক্টের কাছে গেছে, ঠিক আছে? প্রোডাক্টের কাছে গেছে। তাহলে এবার দেখো তো টি ইকুয়াল টি সময় পরে কি হয়? শুরুতে ছিল কি এ পরিমাণ,
চলে গেছে এক্স, আছে কি পরিমাণ এ মাইনাস এক্স, ছিল এ চলে গেছে এক্স, আছে কি পরিমাণ তাহলে এ মাইনাস এক্স, এটা ছিল শূন্য, তাহলে আছে কি পরিমাণ বলো তো এক্স। কেমন এক্স। তাহলে এবার দেখো প্রোডাক্ট যে উৎপন্ন হচ্ছে অর্থাৎ উৎপাদনের হার ডিএক্স বাই ডিটি যদি আমরা করি, ডিএক্স বাই ডিটি, ডিএক্স মানে ক্ষুদ্রতম ঘনমাত্রার পরিবর্তনে ব্যয়িত সময় ধরো, ডিটি আমরা ধরে নিলাম ইজ প্রপোর্শনাইট, এটা কি হবে বিক্রিয়কের ঘনমাত্রার সাথে সমানুপাতিক। ঠিক লিখছি না ভুল তোমরা বলো। এখন বিক্রিয়কের ঘনমাত্রা কি আছে এ মাইনাস এক্স, আমি কি ঠিক লিখছি না ভুল লিখছি এটা বলো। ভুল লিখছি, কারণ যদি শূন্য ক্রম বিক্রিয়া হতো এটার মাথার উপর পাওয়ার বসাই দিতাম শূন্য, প্রথম ক্রম বিক্রিয়া হলে এটার মাথার উপর বসিয়ে দিতাম এক, দ্বিতীয় ক্রম বিক্রিয়া যেহেতু এটার মাথার উপর বসিয়ে দিব কত বলতো 2, বিক্রিয়া যেহেতু এটার মাথার উপর বসিয়ে দিব কত বলতো 2। তাহলে এখানে আমি একটা ধ্রুবক আনলাম, এটাকে আমরা কি বলি বলতো বিক্রিয়ার হার ধ্রুবক। এরপর কাজ কি আমরা সবাই জানি এখানে ভেরিয়েবল কয়টা আছে বলতো, এই একটু বলার চেষ্টা করো। ভেরিয়েবল কে আছে, এক্স আছে আর টি আছে, তাহলে টি কে এক সাইডে নিয়ে যাব, এ কে এক সাইডে নিয়ে আসবো, সেপারেশন করব, এদের পৃথকীকরণ করব। ঠিক আছে, তাহলে এখানে আর কি করলাম বলতো, এই প্রমাণ কি পরীক্ষায় আসে না, ঠিক আছে প্রমাণ বোর্ড পরীক্ষায় আসে না, এটা হচ্ছে জাস্ট আমরা জানার জন্য করছি, বেসিকের জন্য আমরা করছি। এরপরের কাজ কি বলতো, আমরা ইন্টিগ্রেট করব কোন লিমিটের মধ্যে, খেলা শুরু হয়েছে 0 মিনিটে, এটা কি যে কোনো একটা মিনিট, 10 মিনিট 15 মিনিট, এটা শুরুতে ছিল কত 0, এখন আছে কি পরিমাণ x, তাহলে আমাদের লিমিট কত হয়, ঠিক আছে এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, ধরো ইন্টিগ্রেট করছি 0 সময় থেকে t সময় পর্যন্ত, তাহলে এটা শুরুতে আছে কত 0, এটা আছে কি পরিমাণ x। ঠিক আছে, তাহলে এবার একটু দেখো তো, এটা কি দাঁড়ায়, এটা কি তোমরা ফিজিক্সে একটা সূত্র পড়েছো না, x টু দি পাওয়ার n dx, তোমরা এই সূত্রটা পড়েছো না 26 ব্যাচ 27 ব্যাচ যারাই ক্লাস করো না কেন, এই সূত্রটা ফিজিক্সে পড়েছো, তাহলে ম্যাথে এখনো তো মনে হয় টপিক আসলে যাদের আসলে পড়েছো আর কি। n+1 ডিভাইড কি n+1 প্লাস কি হবে c হবে, তাহলে একটু দেখো এখানে কি আসে, একটু দেখো, তাহলে এটা হবে কি -x -2 + 1 ডিভাইড -2 + 1, আমরা প্রমাণটা দ্রুত করে ফেলবো। ঠিক আছে, পরে আমাদের ইকুয়েশনগুলো নিয়ে কাজ। এবার বলো আপার লিমিট কত x, লোয়ার লিমিট কত 0, তোমরা বলো আমি ভুল লিখছি না ঠিক, তোমরা বলো আমি ভুল লিখছি না ঠিক লিখছি, ভুল লিখছি না ঠিক লিখছি, এটা একটু বলো। ভুল লিখছি, কেন ভুল লিখছি একটু দেখো তো, কেন ভুল লিখছি একটু দেখো তো, এখানেও x এর সহগ কি আছে -1, ঠিক আছে x এর সহগ কি আছে -1, তাহলে সামনে এটা কি দিয়ে দিলাম -1, এখন ঠিক হয়েছে, তাহলে dt সমান কি হবে t। ঠিক আছে, যারা নতুন নতুন ফার্স্ট ইয়ারে উঠছে হয়তো ইন্টিগ্রেশন এগুলো কারণ ম্যাথে পড়বো তো তখন ইজি হয়ে যাবে, এখন হয়তো এটা আমাদের মেইন কাজ না, কেমিস্ট্রিতে এটা মেইন কাজ না। তাহলে এটা দেখো -1 এটা -1, তাহলে এই পুরো জিনিসটা কি দাঁড়ায়, এই পুরো জিনিসটা দাঁড়ায় হচ্ছে -x ইনভার্স 1, তাহলে কি হয়ে যায় 1 মাইনাস, কেমন। তাহলে এবার দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি, x এর জায়গায় মানটা বসিয়ে দিব, এরপর মাইনাস এটা কি দাঁড়ায়, x এর জায়গায় কত বসাবো আমরা, ছোট করতে পারছি না, যাই হোক ঠিক আছে, এটা কত বসাবো বলো তো 1 মাইনাস এ মাইনাস কত 0, এর মানে কত a, তাহলে kt, একটু লসাগু করে দেখি পারি কিনা ছোটদের মতো, তাহলে দেখি এটা কি a ইন্টু a মাইনাস x, এখানে a হবে, এটা মাইনাস a মাইনাস মাইনাস প্লাস x। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো k সমান আমরা কি লিখতে পারি 1/t, আর এখানে থাকে কি, এখানে থাকে কি a a কাটা, কেমন a a কি হয়ে যাচ্ছে দেখো তো কাটা চলে যাচ্ছে, তাহলে x ডিভাইড a ইন্টু a মাইনাস x, তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়া আমরা একটা সমীকরণ পেয়ে গেছি। এর উপরের ক্রমগুলোর জন্য আর আমাদের করা লাগবে না, ঠিক আছে, তৃতীয় চতুর্থ ক্রমের জন্য আর আমাদের লাগবে না, আমাদের শূন্য ক্রম লাগে, প্রথম ক্রম লাগে আর দ্বিতীয় ক্রম লাগে। তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য হাত ধ্রুবকের সমীকরণ আমরা কি পেলাম, k সমান 1/t, k সমান 1/t ইন্টু x ডিভাইড a ইন্টু a মাইনাস x, k ইকুয়াল 1/t
তাহিদ বলেছে, তাহিদ হাসান বলেছে ফার্স্ট টাইম লাইভ ক্লাস। ওকে গুড, ঠিক আছে। লাইভ ক্লাসে একটা মজা আছে, তো ইউটিউবে পরে রেকর্ড যারা ক্লাস করছো তোমাদেরও ভালো লাগবে, কোনো প্রবলেম নেই। একজন বলেছ, মোহাম্মদ হোসেন বলেছে দাদা আপনার একটা অর্গানিক কেমিস্ট্রি এর প্লেলিস্ট দেন প্লিজ, চিরকৃতজ্ঞ থাকবো। এই অর্গানিক কেমিস্ট্রিও দিব, ঠিক আছে, তবে পরে, ঠিক আছে। আপাতত অর্গানিকটা হচ্ছে সাইকেল 4-এ, এটা পেইড থাকবে। গুণগতটাও দিয়েছে তোমাদের, এটাও দিয়েছে, ঠিক আছে। তড়িৎ রসায়ন দেওয়া আছে, পরিমাণগত রসায়ন দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু অর্গানিকটা আপাতত হচ্ছে পেইড থাকবে সাইকেল 4-এ, ঠিক আছে। অর্গানিক যদি আসলেই ভালোভাবে শেষ করতে চাও, একটু কষ্ট করে, খুব কম ফি, ঠিক আছে, 1000 টাকা ফি, ওইটাতে এনরোল করে ফেললেই খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবা, ঠিক আছে। দেখবা একদম বিক্রিয়াগুলো মাথায় সেট করে দিব। আর হচ্ছে মূলের পর্যাবৃত্তটাও আপাতত পেইড রেখেছি, কেমন। সাইকেল 2 আর সাইকেল 4-এর জাস্ট এই দুইটা চ্যাপ্টারেই পেইড আছে, দেখো। এই হয়েছে এটা, হয়েছে এটা, একটা কি বিজ্ঞাপন বিরতি হয়ে গেল না ওর কমেন্টের জন্য? যাই হোক, দেখো সাইকেল 4 কবে আসবে? সাইকেল 4 শুরু হয়ে যাবে, এই চ্যাপ্টার শেষ হলে সাইকেল 4 শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই চ্যাপ্টার শেষ হলে সাইকেল 4 শুরু হয়ে যাবে। সাইকেল 2 তো চলছে, সাইকেল 2 তো চলছে, আগে ওইটা শেষ করো আর এই চ্যাপ্টার শেষ করো। আর্কাইভ দেওয়া আছে, কিন্তু লাইভ ক্লাস শুরু হবে এই চ্যাপ্টার শেষ হলে। ওকে, তাহলে আমরা সূত্রটা কি পেয়েছি বাসায় একটু চিৎকার করে বলে ফেলো, ঠিক আছে। সূত্রটা কি পেয়েছি? কে ইকুয়াল 1/t, 1/t এর মানে তুমি পড়ছো এটা একটু জানান দাও, ঠিক আছে। 1/t ডিভাইড ইন্টু কি হবে বলতো, এক্স ডিভাইড এ ইন্টু এ মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে সূত্রটা কি? কে ইকুয়াল 1/t ইন্টু কি, এক্স ডিভাইড এ ইন্টু এ মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ, কেমন, হাত ধ্রুবকের সমীকরণ। দেখি তোমরা এখানে একক বলতে পারবা নাকি পারবা না? একক বলতে পারবা নাকি পারবা না? পারবা, ঠিক আছে। একক বলতে পারবা নাকি পারবা না? পারবা। একক বলতে পারবা, একটু দেখো একক কি হবে। মানে কি বলতো, সেকেন্ড হতে পারে বা মিনিট হতে পারে, কেমন, ঘন্টাও দিতে পারে, কোনো প্রবলেম নাই। এবার দেখো এক্স এর একক কি? এক্স মানে ওর জীবন থেকে যে চলে যাচ্ছে এটার কি, ঘনমাত্রার পরিবর্তন, যেটা হয়েছে, যে পরিমাণ চলে গেছে। এ মানে ও যে পরিমাণ ছিল, তাহলে এটা হচ্ছে ঘনমাত্রা, মোল পার লিটার। এ মাইনাস এক্স মানে ও এখন যে পরিমাণ আছে, এটাও ঘনমাত্রা, তাহলে কি হবে বলতো, মোল পার লিটার। তাহলে মোল পার লিটারের সাথে মোল পার লিটার কাটা, কেমন, মোল পার লিটারের সাথে মোল পার লিটার কাটা, তাহলে লিটার পার মোল পার কি হবে বলতো, সেকেন্ড, কেমন, লিটার পার মোল পার কি হবে, সেকেন্ড। প্রথমটা ছিল মোল পার লিটার পার সেকেন্ড, প্রথম ক্রমে এসে শুধু পার সেকেন্ড, এখন লিটার পার মোল পার সেকেন্ড। অথবা এটাকে কিভাবে লেখা যায় বলতো, এটাকে কিভাবে লেখা যায়, এটা না লিখে কি লেখা যায় বলতো, এম ইনভার্স এস ইনভার্স 1, এম ইনভার্স এস ইনভার্স 1, ঠিক আছে। এবার একটু দেখো ওর জীবনে কি অধ্যায়ও আছে নাকি, ও দ্বিতীয় ক্রম বিক্রিয়া অর্ধেক কখনো শেষ হবে না? অধ্যায়ও আছে, অবশ্যই আছে। শুরুতে যা ছিল ওর অর্ধেক পর্যন্ত শেষ হতে, বিক্রিয়া অর্ধেক পর্যন্ত সম্পন্ন হতে, বা বিক্রিয়া 50% পর্যন্ত, বিক্রিয়কের 50% পর্যন্ত উৎপাদে পরিণত হতে যে সময় লাগে ওইটাকে বলা হয় অর্ধায়ু। তাহলে টি হাফ, টি ইকুয়াল যদি টি হাফ হয়, তখন আমরা কি বলতে পারি, এক্স হচ্ছে চলে গেছে কি বলতো, এ এর অর্ধেক। অথবা এ মাইনাস এক্স সমানও আমরা কি বলতে পারি বলতো, a/2। এর মানে আছে কতটুক, চলে গেছে অর্ধেক, তাহলে আছে কতটুক, আছেও অর্ধেক, ঠিক আছে। আছে কতটুক, প্রারম্ভিক যা ছিল তার অর্ধেক আছে। তাহলে এবার দেখো তো, তখন সমীকরণ থেকে আমরা কি বলতে পারি, কে সমান হচ্ছে 1/t, আর লিখছি না, লিখছি টি হাফ, কারণ এখন হচ্ছে আমরা অর্ধেক হিসেব করছি, বুঝছো? এই আমার কথা কি বুঝতে পারছো তো? স্পিড ঠিক আছে একটু আমাকে জানাও, স্পিড ঠিক আছে কিনা একটু আমাকে জানাও, কথা ধরতে পারছো কিনা, কেমন, কথা ধরতে পারছো কিনা জানাও। আমি অনেকবার রিপিট করব, তো তোমার ভয়ের কিছু নেই, ঠিক আছে। কোন কীভাবে পড়ালে ভালো হবে, অনেকবার রিপিট করব, কোনটা যদি দ্রুত বলেও ফেলি তোমার মাথায়, এবং এতগুলো ম্যাথ করাবো, দেখবে হচ্ছে একদম মাথায় সেট হয়ে যাবে। ওকে, ঠিক আছে বলছো, ওকে গুড। তাহলে এবার একটু দেখো, এবার একটু দেখো, তোমার যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারবা, একদম দেখো সবগুলারই সুন্দরভাবে আমি বুঝে দেওয়ার চেষ্টা করব, কেমন। তাহলে এখানে দেখো তো এক্স মানে কি, a/2, তাহলে এটা হচ্ছে এ মাইনাস এক্সের জায়গায় আবার কি বসিয়ে দিলাম, a/2, একটু মনোযোগী হলেই পারবা। দেখো তাহলে a/2 এর সাথে একটা a/2 কাটা, তাহলে এটা কি আসে, টি হাফ সমান, এখান থেকে আমরা লিখতে পারি টি হাফ সমান 1/k, 1/,
কে এ, ঠিক আছে, টি হাফ সমান কি 1 খা, ঠিক আছে, দেখো কে। তাহলে এখানে আমরা কি পেয়েছি বলতো, দুইটা ইকুয়েশন পেয়েছি। এবার আমি সবগুলো ইকুয়েশন একসাথে লিখবো, এরপর আমি ম্যাথ সলভ করব, ঠিক আছে। ম্যাথ সলভ করার আগে আমি জাস্ট সূত্রগুলো একসাথে এনে নিচ্ছি। একটু খোলে একটু বলো বুঝছো কিনা। রাশিদুল বলেছে সবই ঠিক আছে। সুমিয়া বলেছে দাদা আপনি এফআরবিতে ক্লাস নেবেন না? হ্যাঁ নিব, এফআরবিতে ক্লাস নিব। এফআরবিতে মনে হয় 3টা চ্যাপ্টার নিব, ঠিক আছে, নিব। ওকে, হয়েছে মনে হয়, কেমন হয়েছে মনে হয়। দেখো এবার ম্যাথগুলো একদম মজায় মজায় করে ফেলবো, কিন্তু করার আগে আমি সূত্রগুলো আরেকবার তোমাদের মনে করাই দিচ্ছি, তাহলে দেখবা দ্রুত করে ফেলতে পারবা তোমরা। তাহলে ফার্স্ট আমরা জানছিলাম কার জন্য, শূন্য ক্রম বিক্রিয়ার জন্য। এটা ছিল কি x/t। শূন্য ক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমান আমরা কি জেনেছি, শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু হচ্ছে আমরা কি জেনেছি বলতো, টি হাফ সমান, এটা টি হাফ হলে x কি হয়ে যাবে, x হয়ে যাবে a এর অর্ধেক, তাহলে a/2, x হয়ে যাবে a/2। ওকে, এটা কোন ক্রমের জন্য, এটুক হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়ার জন্য, জিরো অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে। এটা কোন বিক্রিয়ার জন্য, শূন্য ক্রমের জন্য, ঠিক আছে। এবার আসো প্রথম ক্রমের জন্য। প্রথম ক্রমের জন্য, প্রথম ক্রমের জন্য আমরা কি পড়েছি, বিক্রিয়ার হাত ধ্রুবক। প্রথমটা পড়ছি বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ, পরেরটা পড়ছি অর্ধায়ু সমীকরণ। কে ইকুয়াল 1/t ln দেখবা একদম সেকেন্ডের ভিতর ম্যাথগুলো শেষ হয়ে যাচ্ছে আমাদের, দেখবা a/a - x, ঠিক আছে। আবার প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুর জন্য আমরা কি পড়েছি, অর্ধায়ুর জন্য আমরা কি পড়েছি, টি হাফ সমান 0.693/k। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর যে সমীকরণ আছে এর ভিতর প্রারম্ভিক ঘনমাত্রার কোনো চিহ্নই নেই, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে কি বলতো, প্রথম ক্রম বিক্রিয়ার জন্য হচ্ছে এই দুইটা সূত্র। এই দুইটা সূত্র কাদের জন্য, প্রথম ক্রম বিক্রিয়ার জন্য, ঠিক আছে। বুঝতে পারছো মনে হয়, এই দুইটা হচ্ছে প্রথম ক্রমের জন্য। এবার আসো হচ্ছে দ্বিতীয় ক্রমের জন্য। দ্বিতীয় ক্রম পর্যন্ত আমাদের মনে রাখা লাগবে। 4 গেছে, এবার 5। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কে ইকুয়াল কি পড়েছি, কে ইকুয়াল পড়েছি 1/t ইন্টু এক্স ডিভাইড, আমি এভাবে যে সূত্র মনে আছে এভাবে করে তোমরা সূত্র একবারে লিখে রাখবা, তাহলে রিভিশন দেওয়া ইজি হবে। এদিক ওদিক ধরো খাতার মাঝে মাঝে প্রমাণ থাকলে তুমি সহজে রিভিশন দিতে, একসাথে থাকলে তোমার জন্য পড়া সহজ। এক্স ডিভাইড a ইন্টু a-x, ঠিক আছে। এবার দেখো তো অর্ধায়ু সমীকরণ আমরা কি পড়েছি, অর্ধায়ু সমীকরণ আমরা পড়েছি টি হাফ সমান 1/k। এগুলো কি, এগুলো হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য, কেমন, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য, ঠিক আছে, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য। বুঝতে পারছো মনে হয়। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু মনে করিয়ে দিয়ে আসি, এটা হচ্ছে এর হাত ধ্রুবকের একক কি, মোল পার লিটার পার সেকেন্ড, বা এটাকে কি লেখা যায় বলতো, m/s−1। এখানে কে এর একক কি হবে বলতো, কে এর একক হবে, কে এর একক হবে কিসে, দেখো তো কে এর এককটা, ঠিক আছে, কে এর একক হবে কিসে, পার সেকেন্ডে। এগুলো সব কাটাকাটি ln এর পর, তাহলে শুধু পার সেকেন্ড, ঠিক আছে, শুধু পার সেকেন্ড। এখানে কে এর একক হবে কি, দেখো তো এখানে কে এর একক হবে পার সেকেন্ড, বল এর মানে কি, মোল লিটার পার মোল পার সেকেন্ড। পরীক্ষায় সবাই একক ভুল করে, সেজন্য আমি বারবার এটা বলছি। অনেকে বলতে পারো কেন বলছেন বারবার এটা, আর অর্ধায়ুর একক কি, অর্ধায়ু একটা টাইম, তাহলে এটার একক সেকেন্ড হতে পারে, এটার একক সেকেন্ড হতে পারে, মিনিট হতে পারে, বা ঘন্টা হতে পারে, ঠিক আছে। সেকেন্ড হতে পারে বা মিনিট হতে পারে, বা কি হতে পারে বলো তো, ঘন্টা হতে পারে। কেন সবাই এককটা ভুল করে। হয়েছে মনে হয়, কেমন হয়েছে মনে হয়। তাহলে এবার দেখো আজকের আমরা প্রথম ম্যাথ সলভ করা শুরু করছি। একটু খোলে একটু ওয়াই বলবা, আগে ইকুয়েশন লেখা হলে একটু ওয়াই বলবা, একটু খোলে একটু ওয়াই বলবা। ঠিক আছে, একটু খোলে একটু ওয়াই বলবা। হ্যাঁ জাদিদ বলেছে 1/ak, এক, হ্যাঁ ওকে।
অরূপ ওয়াই বলেছে, সাদিত ওয়াই বলেছে, আর অনেকে আছে। হ্যাঁ, কলকে দেয়। ওকে, একটু দেখো, আমরা আজকের দিনের প্রথম ম্যাথ সলভ করছি। এটা আসবে এমসিকিউতে, প্রথম ম্যাথ যেটা এটা আসবে এমসিকিউতে। বলছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু 15 মিনিট। কেমন? এটা হচ্ছে একটা প্রথম ক্রম বিক্রিয়া। এখানে ইনফরমেশন কি আছে? এটা একটা প্রথম ক্রম বিক্রিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। প্রথম ক্রম বিক্রিয়া বা তেজস্ক্রিয়তা বললে, তেজস্ক্রিয়তাও কি হয় বলতো? ওর গ্রাফ হুবহু প্রথম ক্রম। ঠিক আছে, অর্ধায়ু টি হাফ সমান কত দেয়া আছে? টি হাফ সমান দেয়া আছে কি বলতো? 15 মিনিট। এখন অনেকে বলবা এটাকে সেকেন্ডে নিয়ে যান। না, কেন নিব? 15 মিনিট থাকুক, সমস্যা কি? সমস্যা কি? আমি পার সেকেন্ডে না পেয়ে পার মিনিটে অ্যান্সার পাবো। ঠিক আছে, তাহলে এবার দেখো তো বিক্রিয়ার হাত ধ্রুবক কত হবে। তোমাকে বের করতে বলেছে বিক্রিয়ার হাত ধ্রুবক কত। দেখি সবাই বলে ফেলো তো বিক্রিয়ার হাত ধ্রুবকের জন্য সমীকরণটা কি? প্রথম ক্রম বিক্রিয়ার উপর কোয়েশ্চেন আসে সবচেয়ে বেশি। কেমন? তাহলে কে সমান সমান কি হবে? 0.693 বাই টি হাফ। 0.693 ডিভাইড কত বলো তো? টি হাফ। ফিজিক্স ও ম্যাথ পড়বা। তাহলে এখানে কি হয়ে যায়? 0.693 ডিভাইড টি হাফ কত হয়? 15 মিনিট। 15 মিনিট। তাহলে কত আসে? 0.62 পার মিনিট। কেমন? 62 পার মিনিট। ঠিক আছে, এটা SW দিবে ভেবে পাশে অ্যান্সারটা লিখে রাখছিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়েছে কিনা। ঠিক আছে, 0.060462 পার মিনিট। এটাকে যদি ইকুয়েশনের মতো লিখতে চাও, দেখো 4 এর পরে আনতে চাইলে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। এটাকে 100 দিয়ে গুণ করলে পাশে 100 দিয়ে ভাগ করতে হবে, এর মানে tan ইনভার্স 2 হবে। লাগবে না, এমনি বললাম। আপনার অ্যান্সারটা একটু ভুল আছে, বাকি সবারটা ঠিক আছে। কেমন? তোমারটা ক্যালকুলেটরে কোনো একটা ঝামেলা করেছো কেমন? কোনো আচ্ছা, ও মনে হয় পার সেকেন্ড করেছে বা এরকম কিছু হতে পারে। তো এইবার দেখো, আগেরটা লিখা হয়েছে, আগেরটা লিখা হয়েছে। আমি আরো কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, 7-8 সেকেন্ড আরো টাইম দিচ্ছি, একটু লিখো। মানে বুঝছো, এটা এমন না যে পার সেকেন্ডেই নিতে হবে, আমি পার মিনিটে রেখে দিয়েছি। যদি অপশানে অ্যান্সার পার সেকেন্ডে থাকে তখন আমি এটাকে কিসে নিয়ে গেলাম? 15 ইন্টু 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এমনিতে নেওয়া লাগবে না। তাহলে দেখো, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। বলছে একটি প্রথম ক্রম বিক্রিয়া 30% সম্পন্ন হয় 60 মিনিটে। উক্ত বিক্রিয়ার অধ্যায়ু এবং হার ধ্রুবক কত? তাহলে তোমাকে কি কি ইনফরমেশন বলেছে? তোমাকে ইনফরমেশন বলেছে বিক্রিয়া প্রথম ক্রম বিক্রিয়া। বলছে বিক্রিয়া 30% সম্পন্ন হয়েছে। 30% যদি একটা জিনিসের সম্পন্ন হয় তাহলে অবশিষ্ট থাকে কতটুকু? 70%। আমি যদি বলি যে আজকের ক্লাসের এখন পর্যন্ত 30% সম্পন্ন হয়েছে, এর মানে অবশিষ্ট আছে কতটুকু? 70% এখন অবশিষ্ট আছে, তাই না? বলছে একটা বিক্রিয়া 30% সম্পন্ন হয়েছে, এর মানে এক্স কত? চলে গেছে কত? 30%। শেষ হয়ে গেছে এক্স, যেটা চলে যায় জীবন থেকে ওটা হচ্ছে এক্স। ঠিক আছে, এক্স হচ্ছে কত? 30%। অবশিষ্ট আছে কত এখনো? 70%। কেমন? তো এই জায়গায় ভুল করা যাবে না, একদম সহজ। প্রথম ক্রম বিক্রিয়া, এটা একটা ইনফরমেশন। ঠিক আছে, এরপর বলেছে প্রথম ক্রম বিক্রিয়ায় বলেছে টি সমান হচ্ছে 60 মিনিট। 60 মিনিটে কি হয়েছে? খেলার কাহিনী কি হয়েছে? কাহিনী হয়েছে কি বলতো? 30% শেষ হয়ে গেছে। তাহলে অবশিষ্ট এ মাইনাস এক্স মানে যেটা অবশিষ্ট আছে, এটা কত পার্সেন্ট আছে বলতো? 70% অবশিষ্ট আছে। কিসের? প্রারম্ভিকের 70%। কার? এর 70% অবশিষ্ট আছে। ঠিক আছে, এটা অবশিষ্ট আছে কত? 70%। কার 70%? শুরুতে যদি এ থাকে, এ এর 70% অবশিষ্ট আছে। মানে বুঝছো? তাহলে এ ইন্টু কত? তোমাদের জন্য আমি ভেঙে লিখি, এ ইন্টু কত? 70%। এর মানে কত বলতো? এ মাইনাস এক্স এর মান হচ্ছে 0.7 এ। বুঝছো কিনা একটু দেখো, আগে দেখো, আগে দেখো। তাহলে এবার দেখো, তোমাকে বলেছে কি? তোমাকে বলেছে কি বিক্রিয়ার অর্ধায়ু বের করতে আর বিক্রিয়ার হাত ধ্রুবক বের করতে। তো বিক্রিয়ার অর্ধায়ু বের করতে গেলে তো 0.693 বাই হাত ধ্রুবক লাগে। তাহলে হাত ধ্রুবককে আগে বের করে ফেললাম। হাত ধ্রুবক
কে সমান 1/t। সূত্র কি একটু বলো তো, ln, এই সূত্র কি একটু বলো, আমি দ্রুত পড়াচ্ছি, একটু দেখো সূত্র কি বলো। কে সমান 1/t ln a/a - x। কেমন 1/t, টি কত দেয়া আছে, বলছে 60 মিনিট, খেলা হয়েছে কতটুক, 60 মিনিট। এ মানে কি শুরুতে যা ছিল, এখন অবশিষ্ট আছে কতটুক, তার 70%, এর মানে কত, 0.70 এ। আমি হলে বা এডমিশনে তোমরা এখানে লিখে দিবে কি a-x1 ডিরেক্টলি 0.70 এ। এটা তো বোর্ড পরীক্ষার জন্য এমনি ভেঙে লিখলাম যে অবশিষ্ট আছে তাহলে কতটুক, এ এর 70%, কারণ 30% সম্পন্ন হয়েছে, তাহলে অবশিষ্ট আছে এ এর 70%। অ্যাডমিশন হলে ডিরেক্টলি এগুলোকে লিখে ডিরেক্টলি এখানে লিখে দিবা অবশিষ্ট আছে কতটুক, এর 70%, তাহলে 0.70 এ। কেমন, এগুলো আর লেখার দরকার নেই। তাহলে এবার দেখো তো এটা কত আসছে, কে সমান আসছে, এখানে এ এ কাটা যাবে, কেমন 1/60 ইন্টু তাহলে এটা কত আসছে 5.944 tan ইনভার্স। একক কিসে হবে, পার মিনিটে। এটার তো কোনো একক নেই, ln এর পরে হাবি যাবে, এগুলোর কোনো কি নেই, একক নেই, তাহলে এটার একক কিসে, মিনিটে। তাহলে একক ভুল করা যাবে না, একক না দিলে 1 নাম্বার চলে যাবে, পার মিনিট। ঠিক আছে, একক পার মিনিট আমরা একটা বের করলাম হাদ্রুপ। এখন অর্ধায়ু কি হবে, টি হাফ সমান 0.3 ডিভাইড হচ্ছে কি কে, কে এর মান কত আসে 5.944 ইন্টু tan ইনভার্স 3 পার মিনিট। তাহলে কত আসছে 116.166 হয়েছে, এরকম আসছে, একটু দেখো তো। 5-7 মিনিট, ঠিক আছে। রশিদুল, কামরুন নাহার, নিশাত সবাই সঠিক বলেছো। কেমন, আর ইউটিউবে একটু দেখি, হ্যাঁ সবাই ঠিক বলেছো। মানে এখানে সূত্র পারলে তোমার ম্যাথে ভুল করার সম্ভাবনা আসলে নাই বললেই চলে। এখানে যদি সূত্র পারো তাহলে দেখবে ম্যাথে ভুল করার সম্ভাবনা নাই বললেই চলে। এবার আরেকটা ম্যাথ করে আমরা বুয়েটের একটা ম্যাথ করব। দেখো এখন আরেকটা বইয়ের ম্যাথ করব, এটা হাজারি স্যারের অনুশীলনীর ম্যাথ, এর আগেরটাও হাজারি স্যারের অনুশীলনীর ম্যাথ, আমরা আরেকটা ম্যাথ করি। ঠিক আছে, আরেকটা ম্যাথ করে দেন হচ্ছে বুয়েটের একটা ম্যাথ করব, একটু দেখো। ঠিক আছে, তো দেখো কোয়েশ্চেনটা কি বলছে, খুব মারাত্মক একটা ম্যাথ। প্রথম ক্রম বিক্রিয়া একদম সহজ, অর্ধায়ু বলে দিছে 5 মিনিটস, অর্ধায়ু বলে দেয়া আছে 5 মিনিটস। কেমন, যদি প্রারম্ভিক গণমাত্রা এত হয়, তাহলে এটা কি দেয়া আছে বলতো, প্রারম্ভিক গণমাত্রা এখানে দেয়া আছে টি হাফ, এখানে দেয়া আছে প্রারম্ভিক গণমাত্রা এ। তবে 20 মিনিট পর, তাহলে এখানে টাইম দেয়া আছে 20 মিনিট। ঠিক আছে, পর ঘনমাত্রা কত হবে, বলছে 20 মিনিট পর এখন ঘনমাত্রা কত হবে। ঠিক আছে, তাহলে দেখো তো অর্ধায়ু যদি দেয়া থাকে আমরা কি বের করে ফেলতে পারি, বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে টি হাফ সমান আমরা কি জানি বলতো 0.693/কে। কেমন, তোমাদের তাড়াহুড়া করা লাগবে না, আগে একটু দেখো, এরপর আমি লিখার সময় দিব। কেমন, আমি লিখার সময় দিব। টি হাফ সমান 0.693/কে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি হাফ কত, 5 মিনিটস, তাহলে এটা হচ্ছে 0.693/কে। সুতরাং কে সমান কত হবে, কেমন, এটা হচ্ছে বইয়ের ম্যাথ। এই ম্যাথে একটা মজা আছে দেখবা, 86 পার মিনিট।
ঠিক আছে, পার মিনিট। কারণ এটাকে আমরা রেখেছি কিসে বলো তো, মিনিটে। টি হাফকে আমরা কিসে রেখেছি, মিনিটে। তাহলে এটা নিচে এসে গেলে পার মিনিট হবে, তাই না? কে সমান 5 মিনিট নিচে এসে গেলে পার মিনিট হবে। এবার দেখো সব কিছু দেয়া আছে, তাহলে 20 মিনিট পরে ঘনমাত্রা বের করার জন্য আমরা কি করব, প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমরা জানি লিখবে না, লিখবা প্রথম ক্রম বিক্রিয়ার জন্য হাত ধ্রুবক কে ইকুয়াল 1/t ln a বাই কে এর মান আমরা কত পেয়েছি, এটা বসাই দিই 0.1386। তোমাকে বলছে 20 মিনিট পর খেলার কি অবস্থা, ওটা জিজ্ঞেস করছে। তাহলে এখানে টাইম কত বলো তো, 20 মিনিট। তাহলে এখানে কি দেয়া আছে বলো তো, এ দেয়া আছে কত, 1.2। তোকে বের করতে বলছে 20 মিনিট পর, ও 1.2 আছে, 20 মিনিট পর কত আছে, তাহলে a - x কত, এটা তোমাকে বের করতে বলছে, তাহলে এটা বের করার জন্য কি করব, এটা গুণ এটা করব, ঠিক আছে, এটা গুণ এটা করব। তাহলে কত হয়, মানে তোমাদের জন্য ভেঙে দিচ্ছি, এটা ক্যালকুলেটরে একবারে হিসাব লিখে দিতে পারবা। শিফট দিয়ে এলএন দিলাম, কেমন, শিফট দিয়ে এলএন দিলাম, তাহলে কত আসে 2 পয়েন্ট, এটা কি এটা আসছে -x কত হবে ঘনমাত্রা 0.075 মোলার। এটা আসছে কিনা একটু আমাকে জানাবা, ঠিক আছে, এটা আমাকে জানাবে। ইমরান হাসান বলেছে রবি বাস, ওকে ওকে। দাদা এই লেকচারগুলো কি সবাই করতে পারবে? অবশ্যই সবাই করতে পারবে, ঠিক আছে, অবশ্যই সবাই করতে পারবে। এটা আসছে কিনা একটু জানাও তো, আগে অ্যান্সারটা আসছে কিনা আমাকে জানাও। নুরি মুনতাহা বলেছে দাদা টপিক ভিত্তিক মেগা এক্সাম নেবেন না। হ্যাঁ, এখানে কিন্তু মানে পেইড ব্যাচে যা হয় তোমরা লিস্ট যারা করবা সব কিছুই পাবা। নোট কন্টেস্ট থাকবে তোমাদের, ক্লাস নোট কন্টেস্ট থাকবে তোমাদের, কারণ খুব সুন্দরভাবে গুছিয়ে পড়াবো। সাথে হচ্ছে কি বলতো, তোমাদের এক্সামগুলো হবে, এক্সামগুলোর জন্য প্রাইজের ব্যবস্থা থাকবে। তবে প্রাইজের চেয়ে বড় কথা হচ্ছে আগে এক্সামগুলো সুন্দর মতো নেওয়া, কেমন? প্রাইজ তো পরে, আগে এক্সামগুলো তুমি দিতে পারলেই তো তোমার জন্য এটা কি একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। এইটা আসছে রেজাল্ট, এটা আসছে, একটু আমাকে জানাও তো। হ্যাঁ 0.075। এবার একটু মজার বিষয়, ধরো এটা ঢাকা ভার্সিটিতে তো ক্যালকুলেটর নাই, ওরা এটা দিয়ে দিল। ধরো এটা ঢাকা ভার্সিটিতে তোমাদের সময় 26 অথবা 27-এ এই ম্যাথটা দিয়ে দিল, 26 বা 27 বেচে ঢাকা ভার্সিটিতে ক্যালকুলেটর নেই, এটা দিয়ে দিল। তাহলে কেমনে করবা, তোমার তো জান বাইর হয়ে যাবে, তোমার তো জান বাইর হয়ে যাবে, তাই না? মানে বুঝছো আমি কোয়েশ্চেনটা কি বলেছি? এই কোয়েশ্চেনটাই ধরো 26 ব্যাচ বা 27 ব্যাচে তোকে ঢাকা ভার্সিটিতে দিল, ঢাকা ভার্সিটিতে ক্যালকুলেটরের ব্যবহার নেই, এই ম্যাটটাই দিল। তো এখানে আমরা দেখছি হিসাব নিকাশে তো ভালোই ভেজাল আছে, জান তো বের হয়ে যাবে, তাই না? এই অ্যালেনের হিসাব এটুতে করতে গেলে না। একটু দেখো, অর্ধায়ু বলেছে 5 মিনিট, তোমাকে বলছে তুমি জানো ওর জীবনের অর্ধেক শেষ হতে সময় লাগে কতটুকু, 5 মিনিট। এখন তোমাকে বলছে তাহলে 20 মিনিট পর খেলার কি অবস্থা, তুমি জানো খেলা অর্ধেক শেষ হতে সময় লাগে কতটুক, 5 মিনিট। তোমাকে বলছে এবার 20 মিনিট পর কি অবস্থা। দেখো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন একটা দারুণ কনসেপ্ট, এইটা অর্ধেকে নেমে আসতে, এর মানে ছিল হচ্ছে 1.2, এটা 0.6-এ নেমে আসবে কিসে, প্রথম 5 মিনিটে। এরপরের 5 মিনিটে কি হবে বলো তো, এইটা হয়ে যাবে অর্ধেক, 0.6 যেটা ছিল এটা হয়ে যাবে অর্ধেক। এর মানে টোটাল কত গেছে, 5 10 মিনিট চলে গেছে। এবার দেখো খেলার পরবর্তী 5 মিনিট এটা যা আছে এটা কি হয়ে যাবে বলো তো, অর্ধেক হয়ে যাবে। দেখো কি মজা, কি মজা। তাহলে কত মিনিট গেছে খেলার, প্রথম 5 মিনিটে অর্ধেক হয়েছে, পরের 5 মিনিটে যা ছিল তার অর্ধেক হয়েছে, পরের 5 মিনিটে যা ছিল তা কি হয়েছে, অর্ধেক হয়েছে। তাহলে টোটাল কয় মিনিট গেছে, 15 মিনিট। তোমাকে বের করতে বলছে 20 মিনিট পরে কি হবে। তাহলে এবার দেখো তো এখানে পরের 5 মিনিটে কি হবে, যা আছে এটা অর্ধেক হয়ে যাবে, 0.075 মোলার। তাহলে টোটাল 5 5 10 15 20 মিনিট, এটা হবে অ্যান্সার। দেখছো ট্রিক্স জানলে তুমি এইটা কিন্তু খুব সহজে, ওই যে জাস্ট অর্ধায়ু ট্রিক্সটা জানলে, আমরা অর্ধায়ু জানি হচ্ছে 5 মিনিট, এর মানে এখান থেকে এখানে আসতে 5 মিনিট, এটার আবার অর্ধেকে 5 মিনিট, টোটাল 10, আবার অর্ধেকে কত 5 মিনিট,
ঠিক আছে, আরও 5 মিনিটে কি হয়ে গেল, এতটুকু আসবে। তাহলে অবশিষ্ট থাকবে কত বলো তো, 0.075 মোলার। বুঝছো নাকি বুঝো নাই? বুঝলে একটু ওয়াই বলবা। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো না বুঝো নাই? স্যার আগের ক্লাসগুলো করতে চাচ্ছিলাম কিন্তু কই পাবো? ক্যামশিফু ইউটিউব চ্যানেলে চলে যাবা, এখানে সব ক্লাস সুন্দরভাবে সাজানো আছে। এক্স্যাক্টলি 4 বার হাফ করতে হবে। ওকে, এবার দেখো, এবার দেখো আরেকটা কোয়েশ্চেন, কি বুয়েটের কোয়েশ্চেন কি আরেকটু ওয়েট করাবো নাকি? আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমাদের এইচডাব্লিউ দিয়ে, এটা আমি করবো না, কেমন? এটা আমি করবো না, এটা এইচডাব্লিউ দিয়ে এরপর বুয়েটের কোয়েশ্চেনে চলে যাবো। একটু চুয়েটের কোয়েশ্চেন, একটা বুয়েটের কোয়েশ্চেনে চলে যাবো। একটু দেখো, প্রথম ক্রম বিক্রিয়া দেয়া আছে, প্রারম্ভিক ঘনমাত্রা বলেছে কত, এ সমান বলে দেয়া আছে 0.6 মোল পার লিটার, মোল পার লিটার থেকে ঘনমাত্রা কততে নেমে আসতে, মানে দেখো ওর ঘনমাত্রা ছিল কত, 0.6। সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রা তো হ্রাস পাবে, এখানেও হ্রাস পেয়ে কত, এত ঘনমাত্রায় হ্রাস পেতে, শুরুতে ছিল এত, এখন এটা কিসের কথা বলেছে, a - x এর কথা বলেছে, এটা আছে এত। তাহলে বলছে 5 মিনিট সময় লাগে, টিও বলে দিছে, তাহলে তোমাকে বিক্রিয়ার হার ধ্রুবক বের করতে বলছে, একদম ক্যালকুলেটারে করে ফেলবা। কে ইকুয়াল কি বলতো, 1/t ln 0.6/0.2, অ্যান্সার হয়ে যাবে, নিজে করবা। এবারে এই কোয়েশ্চেনটা আসছে চুয়েট 14-15-তে, 10 নম্বরের জন্য। একটু দেখো, 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাইক্লোবিউটেন বিযোজন একটি প্রথম ক্রম বিক্রিয়া। এই বিক্রিয়া নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, কারণ বিক্রিয়া থেকে বিক্রিয়ার ক্রম বোঝা যায় না। তো এই ম্যাথে অমুক বিক্রিয়া, ধরো এই ম্যাথে এমন একটা উল্টা পাল্টা বিক্রিয়া বুয়েটে দিল, দেখে মাথা ঘুরবে, কিন্তু এই বিক্রিয়া তো, এই ম্যাথে তো বিক্রিয়ার কোনো কাজই নাই, কারণ বিক্রিয়ার ক্রম তো বিক্রিয়া থেকে বোঝাই যায় না। ধরো একদম একটা বিক্রিয়া দিয়ে অর্ধেক পেজ খেয়ে ফেলছে, এরপর তোমাকে হিসাব নিকাশ করতে বলছে, তুমি খুঁজবা হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ কি বলছে, বা বিক্রিয়ার অর্ডার বলে দেয়া আছে কিনা ডিরেক্টলি। এখানে ধরো অমুক সমুক একটা বিক্রিয়া দিচ্ছে, এটা তোমার মাথা ব্যথা কামানোর কিছু নেই, কারণ এখানে বিক্রিয়াটাকে এমনিতেই বিক্রিয়ার ক্রম বোঝা যায় না। তাহলে বলছে এটা একটি প্রথম ক্রম বিক্রিয়া, এই বিক্রিয়ার হার ধ্রুবক তোমাকে দেয়া আছে, হার ধ্রুবক কত দেয়া আছে, হার ধ্রুবক দেয়া আছে প্রথম ক্রম বিক্রিয়ার এত, এটা এককটা একটু ভুল দিয়েছে, পার গ্রাম না, এটা হবে পার সেকেন্ড, টাইপিস বুঝতে পারে নাই, প্রথম ক্রম বিক্রিয়া তো, তাহলে এটা কি সেকেন্ডটা পার সেকেন্ড, কেমন, পার সেকেন্ড। উক্ত নমুনায় 1 মোলার দ্রবণের, তো এই নমুনার কি আছে বলতো, 1 মোলার দ্রবণ, তাহলে এখানে এ সমান কত আছে, 1 মোলার, 90% বিয়োজিত হতে, এর মানে এক্স মানে কি ওর জীবন থেকে চলে গেছে, বিয়োজিত হয়েছে 90% অফ এ, 0.9 এ। ঠিক আছে, তাহলে ও আছে কতটুকু, 10% আছে, ও আছে কতটুকু, 10% আছে। তো এবার একটু বুঝো, একদম সহজ, কে এর মান তোমাকে দেয়া আছে, কে এর মান দেয়া আছে 9.2 × 10⁻³ পার সেকেন্ড। প্রারম্ভিক ঘনমাত্রা এ, অবশিষ্ট আছে কতটুকু বলছে, ওর জীবন থেকে 90% বিয়োজন হতে কত সময় লাগে, 90% যদি বিয়োজিত হয়ে যায় তাহলে থাকে কতটুকু, এ 10% আছে। তোমরা ছোট বাচ্চা, সেজন্য আমি ভেঙে ভেঙে লিখছি, ঠিক আছে, ঠিক আছে। তো এই জন্য দেখো এটা লিখতেছি কি আদর করে এমনি করে ভেঙে লিখতেছি, যদি অ্যাডমিশনে যাও এত লিখবা না, a - x সমান 0.1 এ লিখে দিবা, অথবা x সমান 0.9 এ, এর মানে চলে গেছে জীবন থেকে কত, 90%। তাহলে এটা কত বলো তো, 0.1 এ, কেমন, 0.1 এ। তো বলছে 90% বিয়োজন হতে কত সময় লাগে, তাহলে টি সমান কি হবে, 1/k × ln a - x। তো এটা কোনো ম্যাথ হলো, এর মান কত, এর মান দেয়া না এ এ, আর এটা বলেছে কত, এখন আছে কতটুকু, 90% বিয়োজিত হয়েছে, আছে কতটুকু, 0.10 এ, তাহলে এর সাথে এ কাটা গেল, তাহলে এটা কত আসে, দেখছো একদম ইজি, কিন্তু একদম ইজি, অ্যাডমিশন ওই ম্যাথগুলো তুমি সূত্র পারলেই হয়ে যাবে। তো এটা কত আসছে, 250 সেকেন্ড, কারণ এখানে এটার একক ছিল কিসে দেখি বলো, এটার একক ছিল পার সেকেন্ডে, এদের তো কোনো একক নেই, পার সেকেন্ডে ছিল এটার একক, কেমন, এটার একক ছিল পার সেকেন্ডে, বুঝতে পারছো তো, এটার একক ছিল কি পার সেকেন্ড, আমি এককটা এখানে মার্ক করে রাখলাম। তাহলে এখন টি এর একক কিসে পাবো, যাতে একক ভুল না করো,
কত সময় লাগবে? তাহলে অ্যান্সার 250.28 সেকেন্ড লাগবে। একটু সুন্দর মতো এটা লিখে নাও তো, এরপর বুয়েটা একটা ম্যাথ করবো, এটা ঠিক আসছে কিনা দেখো। মারুফ জিজ্ঞেস করেছে, শারিয়ার মারুফ, দাদা কেমন আছেন? ভালো ভালো। সেকেন্ড পার্টে চ্যাপ্টার 5, আচ্ছা দেখি। আচ্ছা, শরীয়ত কাশফি বলেছে স্যার a-x 10%, এটা আবার বুঝান। একটু দেখো, ধরো কোন একটা স্যাম্পল আছে, কেমন স্যাম্পল আছে, এর মানে নমুনা আছে, এটা ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, ও এখানে এটা ঘনমাত্রা 1 মোলার বলে দিছে, ওই যাই হোক, এটা তো এমনি কাটা যাচ্ছে। বলছে দ্রবণের 90% বিযোজন হতে কত সময় লাগে। এর মানে ও যা আছে ওইখান থেকে চলে গেছে কতটুক বলো তো, 90%। এক্স কি হবে বলো তো, ও যা আছে, ও ধরে নিলাম এ আছে, ওর কতটুক চলে গেছে, 90% বিয়োজন হয়ে গেছে, এর মানে এর 90% চলে গেছে। তাহলে অবশিষ্ট আছে কতটুক, প্রারম্ভিক যা আছে এটার ধরো 10% অবশিষ্ট আছে। যেমন আজকে ক্লাসের শুরুতে আমার যা এনার্জি ছিল, ধরো আমি বললাম হচ্ছে আমার 90% এনার্জি চলে গেছে, এখন 10% এনার্জি অবশিষ্ট আছে। কিসের 10%? প্রারম্ভিক যা ছিল তার 10% অবশিষ্ট আছে। তাহলে দেখো আমরা a-x এই টার্মটার মানে কি, এটা হচ্ছে k = 1/t ln a/a-x। a মানে যা ছিল, a-x মানে যে পরিমাণ ঘনমাত্রা আছে। ঠিক আছে, দেখো তো এটার মানে কি বলতো, যে ঘনমাত্রাটা ছিল, a-x মানে কি বলতো, যে ঘনমাত্রাটা আছে। তাহলে যে ঘনমাত্রাটা আছে এটা কি বলতো, প্রারম্ভিকের কত পার্সেন্ট, 10%। তাহলে a ইন্টু প্রারম্ভিক ঘনমাত্রা ধরে নিলাম a ইন্টু কত, 10/100, 10% মানে এর মানে কত, 0.1 a। বুঝছো? ওকে গুড, জি বুঝছি, গুড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এখন। a-x মানে হচ্ছে, আমি এখানে লিখে দিয়েছিলাম, সেজন্য এটা ভুল করো তো, এই জন্য আমি এখানে লিখে দিয়েছিলাম, কোনো সমস্যা নেই, আমি আবার দেখাচ্ছি, দেখো এই সমীকরণে আমি লিখে দিয়েছিলাম k = 1/t ln a/a-x। a মানে হচ্ছে শুরুতে যে ঘনমাত্রাটা, a-x মানে হচ্ছে t সময় পর বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা। এটা কখনো বলে দিবে হচ্ছে 30% অবশিষ্ট আছে, কখনো বলে দিবে 40% অবশিষ্ট আছে, অথবা কখনো বলে দিবে বিক্রিয়ার 70% সম্পন্ন হয়েছে। তাহলে এখন অবশিষ্ট আছে কত, শুরুতে ছিল যা 70% সম্পন্ন হলে অবশিষ্ট আছে কি, শুরুর যা আছে ওইটার কত, 30% অবশিষ্ট আছে। কেমন? বা তোমাকে যদি বললো 50% কি হয়েছে, সম্পন্ন হয়েছে, 50% সম্পন্ন হলে এখন এটা অবশিষ্ট আছে কত, আর 50%। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এবার দেখো আমাদের সময়, বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, এটুকু বুঝছো কিনা। এনার্জি কমে গেলে হবে না, আরেকজন বলছে আমার 10% এনার্জি বাকি আছে, এনার্জি কম হলে হবে না, কেমন? একটু কষ্ট করবো আমরা, মাঝে মধ্যে এনার্জি কমে যায়, পড়াতে তো আমারও ইচ্ছে করে না, তোমারও ইচ্ছে করবে না, কিন্তু এই সময় নিজের মনকে কন্ট্রোল করে নিজের এনার্জি এনে আমরা জোর দিয়ে পড়তে হবে, ভালো করতে চাইলে পড়বো। ঠিক আছে, এটা করলে দেখবা হচ্ছে আসলে পজিটিভ, একবার তুমি করো, করতে করতে দেখবা তোমার অভ্যেস হয়ে যাবে। পড়তে তো ইচ্ছে করে না, কিন্তু যখন দেখবা হচ্ছে পরিশ্রম করে কয়দিন পড়বা, তখন মজাটা পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, আরেকটা মজার ম্যাথ করে ফেলি। দেখো এটা আমাদের সময় আসছিল বুয়ের 10-এ, উল্টাপাল্টা একটা কোয়েশ্চেন। কি বলেছে, একদম অথচ একদম ইজি কোয়েশ্চেন, দেখে মনে হবে উল্টাপাল্টা। প্রাচীন সভ্যতার একটি কাঠের পুতুলের তেজস্ক্রিয়তার মান হচ্ছে 12, উল্টাপাল্টা একটা একক, অনেকে একক দেখে একদম মাথা নষ্ট হয়ে গেছে। প্রাথমিক অবস্থায় পুতুলটির তেজস্ক্রিয়তার মান ছিল এত। প্রাচীন সভ্যতার বয়স নির্ণয় করতে বলেছে, তেজস্ক্রিয় কার্বনের অর্থায়ু দেয়া আছে 5600 বছর। তো এটা আমি প্রথম ক্রম বিক্রিয়ার সূত্র না দিয়ে কেমিস্ট্রিতে আমি ফিজিক্সের n = n0 e⁻, কারণ দুইটাই একই জিনিস, দুইটাই একই সূত্র, তেজস্ক্রিয়তা ওইটা একটা প্রথম ক্রম বিক্রিয়া, আলটিমেট একই সূত্র। বয়স নির্ধারণ করতে বলেছে, তেজস্ক্রিয় কার্বনের অর্থায়ু দেয়া আছে। এবার দেখো এই উল্টাপাল্টা একক নিয়ে কি আমাদের মাথা ব্যথার দরকার আছে? দরকার আছে? দরকার আছে? দরকার নেই। কেন দেখো তো, কারণ এটার একক মোল পার লিটার হলে এই পুরোটার একক মোল পার লিটার, মোল পার লিটার কাটা যাবে। এটার একক যদি গ্রাম পার ml দাও, এটা গ্রাম পার ml, একক একক কাটা। এটার একক যদি হাবিজাবি কিছু একটা দাও, নিচেরটার একক কি যা ছিল যা আছে, হাবিজাবি কিছু একটা দিলে এটারও হাবিজাবি কিছু একটা, তাহলে এই দুইটা কি হবে বলো তো, কাটা যাবে। তো আলটিমেট এটার একক নিয়ে আসলে মাথা কামানোর দরকার নেই। এরপর আমি একটা বলে রাখি, এটা হচ্ছে কাউন্ট পার মিনিট পার গ্রাম। ঠিক আছে, কাউন্ট পার মিনিট পার গ্রাম। ঠিক আছে, কাউন্ট এর মানে কাউন্ট করছে পার মিনিট, প্রতি মিনিটে পার গ্রামে। ঠিক আছে, যাই হোক লাগবে না। তাহলে এবার দেখো বলছে
প্রাচীন সভ্যতার ধরো আমি একটা পুতুল পেয়েছি, আমার এখানে তো কোনো পুতুল নেই, ঠিক আছে, প্রাচীন সভ্যতার ধরো কোনো পুতুল নেই, ধরো এটারে পাইলাম, ঠিক আছে, এটারে পাইলাম, এটার তেজস্ক্রিয়তার মান এখন হচ্ছে এত, এখন পাওয়া গেছে এত, এর মানে এটা কিসের মান দেয়া আছে, a-x এর মান দেয়া আছে। প্রাথমিক অবস্থায় পুতুলটির তেজস্ক্রিয়তার মান ছিল বেশি, সময়ের সাথে সাথে কমেছে, এখন বলেছে সভ্যতার বয়স নির্ণয় করতে। আর এখানে কি দেয়া আছে বলো তো, টি হাফ তোমাকে দেয়া আছে, তাহলে টি হাফ যদি দেয়া থাকে, একদম ইজি ম্যাথ, তাহলে আমরা কি বের করে ফেলতে পারি বলতো, বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক কত হবে, ওয়ান পয়েন্ট টেন ইনভার্স 4, এটা কি হবে বলতো, পার ইয়ার, তাই না, এটা কিসে আছে, ইয়ারে আছে, তাহলে এটা কি হবে, পার ইয়ার, এটার একক হবে পার ইয়ার, একক ভুল করা যাবে না, বুয়েটও একক ভুল করলে এগুলো ইজি ম্যাথ, এগুলো দেখে মনে হয় কঠিন, বুয়েটে অনেকগুলো কোয়েশ্চেন দেখে মনে হয় কঠিন, দেখবে আলটিমেট অনেক সহজ। তাহলে দেখো টি হাফ থেকে আমরা কে পেয়ে গেলাম, প্রাচীন সভ্যতার বয়স বের করতে বলেছে, তাহলে টি ইকুয়াল আমরা কি জানি 1/k ইন্টু ln, কেমন, তাহলে এখানে কে এর মান কত, 1.2375, শুরুতে ছিল কত, শুরুতে ছিল তেজস্ক্রিয়তা কত 20 প্রারম্ভিক, এটা হচ্ছে যা ছিল ডিভাইড যা আছে, আছে কত 12, আছে কত বলো তো, বর্তমানে বলেছে 12 পাওয়া গেছে। এটা কত আসছে 4100, এগুলো তো কোনো একক নেই, এটার একক পার ইয়ারে, তাহলে উল্টে গেলে ঠিক আছে, গুড, হ্যাঁ ওকে, সাদিত বলেছে গুড, সবাই উত্তর দিতে পারছো, 417, হ্যাঁ নিশাতে উত্তর দিয়েছো, সবাই উত্তর দিয়েছো, ওকে গুড, ঠিক আছে, মানে সভ্যতার বয়স হচ্ছে কত আসছে বলো তো, 4127, ঠিক আছে, খুব মজার একটা ম্যাথ, ঠিক আছে, খুবই মজার একটা ম্যাথ, যারা পরবর্তীতে রেকর্ড ক্লাসটা করবা তো এটা নিজে একটু ট্রাই করবা আগে, এখন বলছি বাট সবসময় ম্যাথ আগে একবার নিজে একটু দেখতে পারো নিজে, ঠিক আছে, নিজে একটু দেখতে পারবো। তো এরপরে যে কোয়েশ্চেনটা এটা আমি করাবো না, কেমন, এরপরে যে কোয়েশ্চেনটা এটা আমি করাবো না, বলছো অর্ধেক পরিমাণ কোনো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক পরিমাণ বিক্রিয়ক বিয়োজিত হতে সময় লাগে কত, 300 সেকেন্ড, অর্ধেক পরিমাণ বিয়োজিত হতে সময় লাগে মানে কি দেয়া আছে, অর্ধায়ু, কতক্ষণ পর বিক্রিয়কের 1/8 অবশিষ্ট থাকবে, দেখি এটা হাতে ক্যালকুলেশন বলো, ধরো এটা ঢাকা ভার্সিটিতে দিয়ে দিল, ঢাকা ভার্সিটিতে দিয়ে দিল হাতে ক্যালকুলেশন, তাহলে এবার দেখো ধরে নি ও হচ্ছে আছে এ, কেমন, ও ধরো আছে হচ্ছে এ, অর্ধেক সম্পন্ন হতে ও ধরো a/2, ওর জীবনের অর্ধেক আসতে সময় লাগছে কত, 300 সেকেন্ড, এখন বলছে কত সময় পর বিক্রিয়কের 1/8 অবশিষ্ট থাকবে, ঠিক আছে, 1/8 অবশিষ্ট থাকবে, এটা হচ্ছে অর্ধেক আসার, তাহলে এটার অর্ধেক হতে সময় লাগবে কতটুকু বলো তো, আরো 300 সেকেন্ড, আরো 300 সেকেন্ড, এবার দেখো তো এটার অর্ধেক হতে, এর মানে কি আছে, প্রারম্ভিকের 1/8 অবশিষ্ট আছে, সময় লাগবে আরো 300 সেকেন্ড, তাহলে টোটাল কত হবে 900 সেকেন্ড, অ্যান্সার শেষ। আর বোর্ড পরীক্ষা হইলে টি হাফ এত কে বাইর করবা, 1/8 অবশিষ্ট থাকবে মানে a-x এর মান কি, a/8, ঠিক আছে, a/8, বুঝছো না, বুঝো নাই, দাদা ফিজিক্সের তেজস্ক্রিয় সূত্রে করলেও সেম অ্যান্সার আসে, জাদিদ বলেছে, আমি বুয়েটে যখন আসছিল আমি ফিজিক্সের সূত্রটা দিয়ে করে দিছি, n = n0, দুইটাই সেম জিনিস, এটা হচ্ছে n, দেখো ফিজিক্সের সূত্রটা হচ্ছে কি
n ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। কেমন? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। একটু দেখো আমি এখান থেকে এই সূত্রটা নিয়ে আসি। n মানে হচ্ছে যে পরিমাণ আছে, এটার মানে হচ্ছে যে পরিমাণ ছিল পরমাণু, ঠিক আছে, যে পরিমাণ ছিল। তাহলে এখান থেকে আমরা যদি লিখি কেটি সমান কি হবে বলো তো, ln n নট ডিভাইড কি n, তাহলে এখানে n নট বাই n সমান কি হবে বলো তো, ই টু দি পাওয়ার কেটি, ঠিক আছে, ই টু দি পাওয়ার কেটি। তাহলে এখন যদি এটারে উল্টাই, তাহলে n বাই n নট করলে এই জিনিসটা কি হয়ে যাবে, 1 বাই এত, এর মানে ই টু দি পাওয়ার মাইনাস কি দাঁড়াবে, কেটি। তাহলে n সমান সমান কি হবে বলো তো, n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। কেটিকে ফিজিক্সে কি দিয়ে লিখেছে, ল্যামডা দিয়ে লিখেছে, আলটিমেট একই জিনিস, ঠিক আছে, আলটিমেট একই জিনিস। এবার আমরা ডিরেক্টলি পরমাণু সংখ্যা হিসেব করতে পারবো। দেখো এই ম্যাথটা আমি করাবো না, এটা এইচডব্লিউ, কেমন, হাজারি স্যারের বইয়ের একটা ম্যাথ, আমি কোনো ক্লুই দিব না। ওই তাপমাত্রায় কে সমান দেয়া আছে, বিক্রিয়ার হাত ধ্রুবক তোমাকে দেয়া আছে, কেমন। অনেক সময় বিক্রিয়ার হাত ধ্রুবক থেকে বুঝতে হয় এটা কোন ক্রম বিক্রিয়া, এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। 1/3 হ্রাস পেতে, তাহলে ঘনমাত্রা হ্রাস পেয়েছে কত এখানে বুঝবা, এটা আমি বলবো না এখন, এটা আমি বলবো না, এটা নিজেরা করো। বলছে এত অংশ হ্রাস পেতে, কেমন, আমি স্লাইড দিয়ে দিব, ওইখান থেকে এটা করে ক্যামশিফো স্টুডেন্টস গ্রুপে জমা দিবা। এবার এটা আসছে বুয়েট 14-15 একটা কোয়েশ্চেন, ঠিক আছে, বুয়েট 14-15 একটা কোয়েশ্চেন, এটাও আমি বলবো না, এটা হচ্ছে নিজেরা করে আগে জমা দিবা, ঠিক আছে, এটাও আমি বলবো না, এটা হচ্ছে আগে নিজেরা করে জমা দিবা। দেখি আজকে ক্লাস কতক্ষণ হয়েছে। তিনবার করে দিব এটা। দেখো বুয়েট কি সুন্দর কোয়েশ্চেন দিয়েছে, করে দিব, একটু ট্রাই করো তো সবাই। বলছে একটি প্রথম ক্রম বিক্রিয়ায় বিক্রিয়কটি 99.9% শেষ হতে যে সময় লাগে তা বিক্রিয়টি অর্ধেক শেষ হওয়ার সময়ের প্রায় 10 গুণ হয়। দেখাতে বলেছে অর্ধেক শেষ হওয়ার যে সময়টা তার কি হয় বলতো, 10 গুণ হয়, ঠিক আছে, এটা দেখাতে বলেছে। প্রথম ক্রম বিক্রিয়া তো 100% শেষ হয় না, সেই জন্য বুয়েট 14-15 এটা দিয়েছে কত বলতো, 99.99% যে শেষ হতে যে সময় লাগে তা অর্ধেক শেষ হওয়ার সময়ের কত গুণ হয় বলতো, 10 গুণ হয়। অর্ধেক শেষ হওয়ার যে সময়, এটাকে আমরা ধরে নিলাম কি বলতো, টি হাফ, অর্ধায়ু, ঠিক আছে। আর এখানে বিক্রিয়া হচ্ছে 99.9% শেষ হয়েছে, কেমন, এর মানে এক্স হচ্ছে কি বলতো, এর এর মানে উজ্জীবন থেকে চলে গেছে কত, 99.9% চলে গেছে, আমরা ডিরেক্ট এক্স দিয়ে হিসেব করছি। তাহলে এ ইন্টু কত বলতো, এটা 0.999, এর মানে 0.999 এ, ঠিক আছে, 0.999 এ। তাহলে এবার দেখো আমরা টি সমান বলতে পারি, টি হাফ সমান কি বলতে পারি, আগে এটা লিখে ফেলি, টি হাফ সমান আমরা বলতে পারি 0.693 বাই কে, এটা হচ্ছে অর্ধেক শেষ হওয়ার সময়, কেমন, এটা হচ্ছে অর্ধেক শেষ হওয়ার সময়। এবার দেখো 99.99% শেষ হওয়ার সময় টি ইকুয়াল আমরা কি বলতে পারি, 1/k ইন্টু ln a ডিভাইড, কেমন, আমরা একটু প্র্যাকটিসটা আমাদের বেশি করে করতে হবে। দেখো আমি তোমাদের অনেক প্র্যাকটিস করাবো, প্র্যাকটিস করলে না এই ম্যাথগুলো মনে থাকবে, একবার করলে, দুইটা ম্যাথ করলে দেখবা এই সূত্র বা এগুলোর প্রয়োগ মনে থাকে না। তুমি যখন 8-10টা করে ফেলবা তখন জিনিসটা অনেক ভালোভাবে মনে থাকে, বিভিন্ন প্রবলেম সলভ করবা। তাহলে এবার দেখো তো কে এর মান জানি না, কে এর মান এখানে বলে নাই, ঠিক আছে। তাহলে এবার দেখো তো ln, এটা হচ্ছে এ মাইনাস এটা কত বলো তো, 0.999 এ, তাহলে এই অংশটার মান কত আসে, এর সাথে এ কাটা, আগে তোমাদের জন্য আরেকটু ভেঙে লিখলাম, দেখো এটা আসে হচ্ছে কত, 1/k বাই কে, এটা ধরো তোমাদের জন্য আরো এক দফা ভেঙে লিখলাম, কেমন, আরো এক দফা ভেঙে লিখলাম, এটা লিখলাম এ, এটা লিখলাম 10⁻1 মাইনাস এটা করলে 10⁻³ এ, ঠিক আছে, 10⁻³ এ কাটা দিলাম, ঠিক আছে। তাহলে ln এটা কত আসছে, এটা আসছে দেখো, এটা আসছে 6.907,
ঠিক আছে, এটা আসছে 6.907। তো এবার কি করব বলো তো, এটাকে 1 নং সমীকরণ ধরো, তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা হচ্ছে অর্ধায়, এটাকে ধরো দিয়ে রাখলাম 1, এটাকে ধরো দিয়ে রাখলাম 2, তাহলে 99.99% শেষ হওয়ার সময় তোমাদের বোঝানোর জন্য ধরো 2কে 1 দিয়ে ভাগ করে দিলাম, আর না আমরা ডিরেক্ট ভাগ করে দিলেও হতো। তাহলে এটা কি হবে বলো তো, টি ডিভাইড টি হাফ। তাহলে কে কে কি হচ্ছে দেখো তো, কে কে কাটা যাচ্ছে, ঠিক আছে, কে কে কাটা যাচ্ছে। দেখো এটা কত, টি এর মান কত দেয়া আছে, এটা মানে তোমাদের বোঝানোর জন্য আমি একটু বড় করে লিখছি। তাহলে এখানে কত দেয়া আছে, 1/k ইন্টু 0.693, 1/k কাটা। তাহলে এটাকে যদি পয়েন্ট দিয়ে ভাগ করি, এটা আসে অ্যারাউন্ড কত দেখো তো, আবার হিসেবে আসছে 9.967, ঠিক আছে। সুতরাং টি সমান অ্যাপ্রক্সিমেট কত গুণ, 10 গুণ, অর্ধেক সময়ের কি বলতো 10 গুণ দেখানো হলো, বুঝছো, অর্ধেক সময়ের 10 গুণ, হ্যাঁ 9.967, হ্যাঁ ঠিক আছে। নাহার বলেছেন হ্যালো স্যার, ভালো আছেন, হ্যাঁ। বলেছে অফলাইনে আরো ভালো পড়ান, হ্যাঁ অফলাইনে তো আরেকটা মজা, অনলাইনেও মজা, দুইটাই মজা আছে, ঠিক আছে, দুইটাতেই তো ভালো পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে। তো ওদের আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা হচ্ছে না তো, অনলাইনেও কোনো প্রবলেম হচ্ছে না তো, ঠিক আছে, অনলাইনেও কোনো প্রবলেম হচ্ছে না তো, ঠিক আছে। একটু দেখো, মানে বুঝছো এখানে কোয়েশ্চেনটা কি আসছে, সেম তুমি জানো যা, এটার উপরেই কিন্তু বুয়েট কোয়েশ্চেন করেছে, এমন না যে আননোন কোনো কোয়েশ্চেন করেছে, কেমন, তুমি যা জানো, কোয়েশ্চেনের ভাষাটা হয়তো, কোয়েশ্চেনের ধরনটা হয়তো, প্রকাশটা হয়তো, ভাষাটা হয়তো একটু ভিন্ন, কেমন, কিন্তু তুমি যা জানো তার উপরেই কিন্তু কোয়েশ্চেনটা হয়েছে, ঠিক আছে, যা জানো তার উপর কোয়েশ্চেনটা হয়েছে, ওকে। এবার একটা মজার ম্যাথ দিব, মজার ম্যাথ কি একটা দিব, দিব একটা মজার ম্যাথ দিব, কোনটা দিব তো বুঝতে পারতেছি না, ওকে এগুলো আর না দিই, ঠিক আছে, এগুলো আর না দিই, এগুলো এখন বুঝাতে গেলে আবার 15-20 মিনিট চলে যাবে, ঠিক আছে, এগুলো আর না দিই। তো নেক্সট ক্লাসের শুরুতে আমরা হচ্ছে জাস্ট 2টা ম্যাথ পড়বো, এরপর এটা গ্রাফটা পড়বো, এরপর নেক্সট টপিকে চলে যাব, ঠিক আছে, নেক্সট ক্লাসে নেক্সট টপিকে চলে যাব, ঠিক আছে। এটা একটু বড় টপিক ছিল ক্রম, তো গত ক্লাসে আমরা খুব সুন্দরভাবে বই থেকে যে বিষয়গুলো পড়েছি, আজকেও আমরা বিষয়গুলো পড়েছি, ম্যাথগুলো করতে পারছি। এবার নেক্সট কয়েকটা ম্যাথ, 2টা ম্যাথ, এগুলো আমাদের আসতে পারে, ঠিক আছে, বইয়ে দেয়া নেই, হাজারি স্যার বা গুহ স্যারের দেয়া নেই, বাট ওগুলো আসতে পারে, সাথে হচ্ছে গ্রাফগুলো পড়বো, গ্রাফগুলো লাগবে এখানে, ঠিক আছে, গ্রাফগুলো লাগবে, নাকি গ্রাফ একটু পড়াই দিব, নাকি গ্রাফ একটু পড়াই দিব, আচ্ছা নেক্সট দিনই পড়ি, ঠিক আছে, নেক্সট দিনই পড়ি তাহলে। তাহলে আজকে এইটুক, কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারো, কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারো, ফেসবুক ইউটিউবে যারা আছো কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারো আজকের ক্লাসের উপর।